আচ্ছা বাংলা দাম মোবাইলের দাম ঠিক আছে দাও তাহলে এরকম একটা প্ল্যান আছে সো আছে ক্লাসে হচ্ছে আমাদের কাজ এই পুরো বিল্ডিংটাকে আমরা ডিটেইলসে মডেল করব ঠিক আছে তো বিল্ডিং মধ্যে কি কি আছে দেখো প্রথমে আমার আউটারে কিছু এক্সটারনাল বিম আছে এগুলা চারটা এর হচ্ছে ইন্টেরিয়র বিম আছে মাঝখানে হচ্ছে কলাম আছে সো কলামের সাইজগুলো কিন্তু ভিতরটা সাইড একরকম C3 আর বাইরেটা হচ্ছে একদম এক্সটারনাল কর্নারগুলো যেগুলো C1 আর ইন্টারমিডিয়েট এখানে হচ্ছে C2 আর মাঝে হচ্ছে C3 মানে কলামটা বেশি মোটা হচ্ছে মোটামুটি ডাইমেনশন 15 ফিট 15 ফিট কত 18 ফিট 16 ফিট এটা মনে রাখা আমাদের লাগবে দেখি দেখি আমরা বলবো আর এই পাশে কি আছে বেসে গ্রাউন্ড ফ্লোর 5 ফিট এন্ড পাঁচ স্টোরি কত 10 ফিট তাই তো 10 ফিট করে 4 ফিটের পরে রুফ তারপর 5 তলাটা এটা মডেল করতে তো মডেল করা সবগুলা ইনফরমেশন আমার কাছে কিন্তু দেয়া আছে তোমার ফ্রেম সেকশনের সব সাইজ দেয়া আছে তোমার হচ্ছে কলাম C1 C2 C3 ইন্টেরিয়র বিমের সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি আর এক্সটেরিয়র বিম কত 10 ইঞ্চি বাই 24 ইঞ্চি এই যে ডান পাশের ছবিতে সব কিছু দেয়া আছে তার আসলে দেখে দেখে আমরা বলবো আর কংক্রিটের ইউনিট ওয়েট কত 150 PCM তাই না এটা কি হলো 0.15 কিউব পার ফিট কিউব আর স্টিলের 60 কি আছে এবং 40 কি আছে মোটামুটি আমার কাজ হয়েছে যে তোমরা অ্যানালাইসিস করবো তো ম্যাটেরিয়াল প্রপার্টি খুব একটা ম্যাটার করে নেই যায় স্টিল আমরা যা আছে তাই দিয়েই করবো এগুলো এখন দেখা দরকার নেই ইউডিএল বিম এটা কিভাবে আসছে এটা আসছে হচ্ছে যদি আমরা গ্র্যাভিটি লোড দিয়ে করতাম তোমাদের একটাই ক্লাস পাচ্ছি যদি আমি হাতে ক্যালকুলেট করাতে পারতাম তোমাদেরকে মানে এটা ভেঙে এই লোডের জন্য এরকম টাকা দিয়ে আমি ফাংশন লাগে মনে আছে এটা করতাম এইভাবে যদি করতাম তাহলে হচ্ছে ডেট লোড পাইতাম স্ল্যাব থেকে আমি কোয়ান্টিটি লাইন লোডের জন্য আসতে যদি এইভাবে আমরা কি ডিভাইডটা করতাম বাট আজকে ক্লাসে তো আমরা ডিভাইড করব আমরা ডাইরেক্ট ইউডিএফসি PSF এর লোড দিয়ে দেব স্ল্যাবের যেটা তোমরা দিছো আছে লাইন লোড 100 PSF তো আসো লোডগুলো বলা আছে ফ্লোরের জন্য লাইন লোড 40 PSF স্টিয়ারের জন্য 100 PSF ফুল ফিনিশ 25 পার্টিশনাল সাইড আর হচ্ছে আরেকটা ইস্যু হচ্ছে পার্টিশনাল বিমের মধ্যে আছে তো এটা আমরা দিব এই লোডগুলো দেয়া আছে এই লোডগুলো দেয়ার আগে তোমাদের আগে একটু বুঝাই ইস্যুটা আমার কাছে লোড কি কি দেয়া আছে লাইভ লোড দেয়া আছে এটা বুঝছো লাইভ লোডটা কি লাইভ লোড কেন আসিল না তাই না স্টিয়ার লাইভ লোড নরমাল লাইভ লোডের চেয়ে একটু বেশি তো তোমরা আগে দিয়ে আসছো এগুলো নিয়ে বেশি কথা বলবো না ফ্লোর ফিনিশ 25 পার্টিশনাল দুইটা দেয়া আছে দুইটা কেন বলতো তোমার যদি এরকম হয় তোমার এটা হচ্ছে একটা রুম ঠিক আছে তো রুমের ভিতরে তুমি এইভাবে একটা ওয়াল দিছো এখানে রুমটাকে পার্টিশন করছো ওয়াল দিয়ে এটা একটা তো এখানে তোমার পার্টিশনাল নতুন করে দিছি বাট এখানে ওয়াল ছিল এখানে কারো এই যে ওয়াল না এই ওয়ালগুলো বিমের উপর রেস্ট করা আছে না এই বিমের উপর ওয়াল রেস্ট করা আছে এই ওয়ালের যদি 5 ইঞ্চি ওয়াল হয় তাহলে তুমি মোটামুটি 500 PCM মানে 500 এই পাবা পাউন্ড পার ফিটে পাবো কোনো 0.5 ফিট পার ফিট হইতো বাট ওয়ালের মধ্যে ধরো জানালা বা দরজা এগুলো আছে আমরা একটু কমাই দিচ্ছি তো 0.4 ফিট পার ফিট আমি দিচ্ছি তো বুঝছো কেন আসছে এই লাইন লোডটা আসছে মিনিটে মানে এখানে তো বিম থাকে না রুমের এই বরাবর এই বিমের উপর যে ওয়ালটা রেস্ট করা আছে এই ওয়ালের ওয়েটটা হচ্ছে হলো 0.4 ফিট পার এটা কি এটা হচ্ছে পার্টিশন ওয়ালের লোড এক্সটেরিয়র বিমের উপর এভাবে রেস্ট করা আছে এই আর মাঝখানে যে পার্টিশন ওয়াল থাকবে এগুলোর জন্য আমরা কি করব আমরা হচ্ছে 60 PSF হোল মানে পুরো ফ্ল্যাটটা 60 PSF করতে পারবো বুঝা গেছে পার্টিশন ওয়ালের ইস্যু যদি বুঝো তাহলে আমরা ডিরেক্ট আছে মডেলে চলে যাই কিন্তু টাইম আজকে নাই টাইম কম আচ্ছা সবাই এটা অন করো তোমার কোন তুমি এটা লাইভ লোডের যে ইয়াগুলো বিএনবিসি চ্যাপ্টার 2 তে তোমার এই সব লোড দেয়া আছে লাইভ লোড রিলেশন এগুলো কোন থেকে নেই আমি কতক্ষণ টাইম 5:06 দেড় ঘন্টা আছে এই ঘন্টা শেষে 15 মিনিট তোমাদেরকে ফাউন্ডেশন দিতে হবে আচ্ছা কি করি আমরা নিউ মডেলে যাই নিউ মডেলে যাও
দিছি সেটিংস ইউএস কাস্টমারি এসো এরপর আসো তোমার এই যে তোমার প্ল্যান এখানে তুমি বলো গ্রিড কয়টা নিব অ্যাকসেপ্ট করব একটা দুইটা তিনটা চারটা না বুঝতে পারছি যে এই যে গ্রিডটা আছে এর জন্য আমি এটা গ্রিড দিব এক্স এক্সিস বরাবর আমার গ্রিড হলো চারটা সবাই নাও আমার সাথে সাথে চারটা গ্রিড আর ওয়াই এক্সিস বরাবর তিনটা একটা দুইটা তিনটা তাই তো তাহলে গ্রিড কিভাবে দিবা এক্স এক্সিস বরাবর আগে এটা ঠিক করো এসিআই 31808 এসি 14 যা আছে তাই চেঞ্জ করব না ওকে দিব এক্স এক্সিস বরাবর চারটা ওকে ওয়াই এক্সিস বরাবর তিনটা দিলাম এক্স বরাবর স্পেসিং কত 15 ফিট 15 ফিট তাই তো তাহলে 15 ফিট দাও ওয়াই এক্সিস বরাবর স্পেসিং কত 18 আর 16 তাহলে আমি 18 দেই 16 করে চেঞ্জ করি 18 ফিট আপাতত দিয়ে রাখি এখন বলো নাম্বার অফ স্টোরেজ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে পাঁচটা আর একটা আছে বেস তাই তো তাহলে বেসের হাইট কত হবে বটম স্টোরেজ 5 ফিট তাই তো দেয়া আছে 5 ফিট দেয়া আছে আর টিপিক্যাল স্টোরেজ হচ্ছে 10 ফিট ওকে আমাদের কাজ কমপ্লিট এটুকু বুঝতে পারছি আমরা সবাই ওই চারটা না স্টোরি পাঁচটা স্টোরি পাঁচটা বেস সহ যদি আমরা বেশি দিয়ে ফেলি আমরা কাটতে পারবো আমি ওই মডিফাই গুলো দেখাবো এটুকু বোঝা গেছে এটুকু দিয়ে হচ্ছে ওকে করো এই তো আসছে তাহলে এই হচ্ছে আমার তিনটা দিছিলাম না তিনটায় 15 আসছে তাই তো মানে এগুলো চেঞ্জ করতে হবে তাহলে কি করবো দেখো তাহলে গ্রিডটা মডিফাই করতে হবে কিভাবে মডিফাই করবো মাউসে রাইট ক্লিক করবা রাইট ক্লিক করে অ্যাড অর মডিফাই গ্রিডসে ক্লিক করবে করছো আগে গ্রিড সিস্টেম আমরা ঠিক করি মডিফাই অর শো গ্রিড সিস্টেম এখানে ক্লিক করো পারতেছি সবাই আমাদের যাইতে না বললে আমাকে আটকাও আচ্ছা এখন দেখো এই ডানের ছবিটা দেখা যাচ্ছে আমি কি চাই আমার প্রথমটা থাকুক 15 ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এটা অন করো স্পেসিং অন করা মানে তো বুঝলো এর সাথে 15 মানে হচ্ছে এ পয়েন্টটা যদি এটা হয় তাহলে এ থেকে 15 ফিট দূরে তুমি আরেকটা পয়েন্ট পাবে ঠিক আছে স্পেসিং দেওয়া মানে এর পাশে স্পেসিং থাকা মানে হচ্ছে এ থেকে দূরে 15 ফিট দূরে আরেকটা পয়েন্ট আছে তাহলে তোমরা বলো কি হবে এ থেকে এর পর কি 15 হবে এর সাথে এর মধ্যে তার কিছু নাই আছে বলো তো নাই 15 6 আর 9 তাই তো গুড তাহলে করো 15 দাও দেন দাও হচ্ছে 6 দেন দাও হচ্ছে 9 আসছে ওয়াই বরাবর কিছু চেঞ্জ করার নাই না আছে ওয়াই একটা 18 আছে একটা হচ্ছে 16 আছে তাহলে হচ্ছে 18 দিছো দেন 16 দিছি হইছে আচ্ছা পাবো সে 60টা খুব বেশি হয়ে যায় তাই বলবো আমি 30 দেব আর কিছু চেঞ্জ করতে হবে তাহলে হচ্ছে ওকে ওকে দিয়ে বের আসে 18 16 প্ল্যান এই যে প্ল্যান এক্স এক্সিস বরাবর কি আছে 15 আছে দেন এটার জন্য কত 6 এটা আর 9 রাইট আর এই বরাবর কত আছে 18 আছে আর 16 আছে বুঝা গেছে আছে ওকে হইছে সবার ওকে দিয়ে বের আচ্ছা এরপর আসো মডিফাই অর শো স্টোরি ডেটা এই যে এটা এখানে ক্লিক করো সবাই যে মডিফাই অর শো স্টোরি ডেটা ক্লিক করে দেখো কি আছে স্টোরি 54 আমাদের তো এইভাবে নাই আমাদের কি আছে বেস থেকে উপরে যেটা দেখি রাউন্ড ফ্লোর তাই না তাহলে জিএফ লিখতে হবে দেখো বুঝছো তারপরে 1F 2F 3F 4F বুঝছো আমরা স্টোরি দিছিলাম যেটা তাও কম হয়েছে মানে বেস সহ কাম বেস ছাড়াই আমাদের একটা বিষয় তাহলে কি করতে হবে একটা স্টোরি বাড়াইতে হবে তাই তো আপাতত ঢোকে তো 4F পর্যন্ত আছে বাট আমার কি লাগবে 4F এর পরে আরেকটা কি লাগবে রুফ লাগবে না তাহলে কি করবো এই যে কুইক অ্যাড স্টোরি দেখছো এটাতে ক্লিক করে একটা বাড়াই দাও এই পাশে একটা দেখো আসছে দেন মডিফাই অর শো স্টোরি ডেটাতে যাবা 4F টাকে করবা হচ্ছে রুফ
অনেকে পারো না। আচ্ছা অনেকে পারো না। ফিফথ ফ্লোরে যায় ফোরের উপরে রুফ দিবা। রুফ কিভাবে যাবে? কোথায়? আটকে আটকে গেছে কোথায়? ফোরের পর্যন্ত আসছে তো ওকে যে উইক এক্স টু করো এখন এখন মডিফাই দাও মডিফাই রুফ তাহলে সবার বিল্ডিং এর হাইট কত টোটাল 55 ফিট তাই না? এটা কোথা থেকে দেখবা? এটা দেখার ওই কি দেখার ওই হচ্ছে দেখছো জি এলিভেশন 54 ফিট তার মানে আমি ঠিক আছে বলো আচ্ছা এটা পারছি সবাই এটা আসছে আমাদের আচ্ছা এখন আসলে অনেক মহাযজ্ঞ শুরু করতে হবে আমাদের অনেকগুলা হচ্ছে মানে বিম কমানোর অনেকগুলো ইয়ে আছে এর মধ্যে আমি তোমাদের একটা জিনিস কম কম দিছি এটা হচ্ছে এখানে গ্রেড বিম থাকবে বুঝছো তোমাদের এক্সামে হয়তো গ্রেড বিম যদি দেওয়া থাকে তাহলে গ্রেড বিমের জন্য আলাদা গ্রেড বিম ডিফাইন করতে হবে একই জিনিস সমস্যা নেই সাইজ কাছাকাছি হবে আমি হচ্ছে তোমাদেরকে একটা নরমাল বিম দিয়ে সবগুলো আমি ড্রয়িং করে দেখাবো যদি গ্রেড বিম থাকে তাহলে কিভাবে দিবা আমি টাইম পেলে ওটা মডেল করে দেবো বাট কোনো আহামরি কিছু না জাস্ট তুমি দুই তিনটা বিম বেশি ডিফাইন করতে হবে ডিফাইন করে ওখানে বসাইতে হবে আর এই স্ট্রাকচারে যেহেতু ভাবে বলে নাই বি টু বি ফাইভ এরকম আমি তাহলে এইভাবে দিই তাহলে দেখো এখানে বলা আছে কি বিম কত কত আছে বলো তো কত ধরনের বিম আছে আমার কাছে দুই ধরনের 10/24 আর 12/24 তাহলে হচ্ছে আমি মডেল করে আসবো প্রথমে ডিফাইনে যাব ম্যাটেরিয়াল প্রপার্টি ডিফাইন করতে হবে 60 আর 44 তো দেয়া আছে না 4000 আর হচ্ছে 60 তোমার এটা দেয়া আছে তো 60 কি আছে আর 4 কি আছে ডিফল্ট যে যা আছে তাই ওকে বাট ডিজাইনের সময় নেক্সট থেকে যখন আমরা ডিজাইনে যাব তখন কিন্তু এই ম্যাটেরিয়াল প্রপার্টি দেওয়া হবে না বিএনপিসির জন্য ম্যাটেরিয়াল প্রপার্টি তো আলাদা আমি এটা ক্লাস আগে বলছি তখন ওটা কিন্তু তোমার জায়গা মডিফাই করতে হবে কোড অনুযায়ী সেটা চেঞ্জ করে দেয় মডিফাইতে যাও তাই হচ্ছে চেঞ্জ করতে হবে এখানে যায় ডিজাইন প্রপার্টি যেগুলো চেঞ্জ করতে হবে এগুলার আলাদা এক্সেল থাকে এক্সেল ফাইল ওখানে অ্যাড করলে তুমি যদি এফ ওয়াই দাও তাহলে হচ্ছে এফ ইউ এফ ওয়াই ই এফ ইউই সবগুলো একবারে পাবে তো ওটা এখন দেখাবো না এটা হচ্ছে নেক্সট ক্লাস থেকে যখন আমরা বিল্ডিং ডিজাইনে যাব তখন আজকে একটা হচ্ছে জাস্ট অ্যানালাইজ তো আমি ম্যাটেরিয়াল প্রপার্টি নিয়ে খুব বেশি আজকে একটু দিচ্ছি না যা ডিফল্ট আছে আমরা তাই ইউজ করতেছি ওকে তাহলে এখানে কিছু করার নেই তাহলে ডিফাইনে যাও সেকশন প্রপার্টিজ যাও ফ্রেম সেকশনে যাও আমরা কি করব বিম ডিফাইন করব তাই তো তাহলে ফ্রেম সেকশনে যাও যাওয়ার পরে প্রথম কাজ কি করতে হবে সব ডিলিট করতে হবে যা আছে ডিলিট করতে হবে এটা তোমরা ভালোই পারো করছি এটা তারপর কি করতে হবে অ্যাড নিউ প্রপার্টি তাই তো কংক্রিট রেক্ট্যাঙ্গুলার এটা ক্লিক করতে হবে তাই না দাও ক্লিক করো বিম কত 1024 তাই না ওকে আছে সবকিছু ঠিক আছে তাহলে উইথ কত দেব 10 এটা বুঝি তো তাই তো উইথ মানে হচ্ছে এক্স এক্সিস বরাবর আর ডেপথ মানে হচ্ছে মানে হাইটটা এক্স এক্সিস বলা ঠিক হবে না মানে তোমার লোকাল 3 এক্সিস একই কথা বিমের জন্য ডেপথ কত 24 দিছি আচ্ছা এখন আমাকে বলো এটা কি বিম হইছে না কলাম হইছে কলাম হইছে কারণ রড এভাবে বিমের রড থাকে তাহলে কি করব আমরা রিইনফোর্সমেন্টটা চেঞ্জ করে দেব এই যে মডিফাই অর শো রিভার এখানে M3 ডিজাইন হবে আমি তোমাদেরকে যেটা বলছিলাম এখানে কোনো ইস্যু নাই আমি এটাকে M3 বিম দিলাম না কলাম দিলাম কোনো ইস্যু নাই বাট সমস্যা হবে ডিজাইনের সময় যেহেতু আজকে ডিজাইন করবো না আজকে এটা তুমি না দিলেও হবে বাট তাও দিয়ে দাও তাহলে আমরা প্রপার্টি অনুযায়ী সবগুলো বিম একবারে সেট করতে হবে বিম প্রপার্টি থেকে নিয়ে
তো M3 ডিজাইন অনলি দিয়ে রাখো, বিম দিয়ে রাখো, দেখছো ডিজাইনের জন্য কাজে লাগবে, তখন আমরা এটা দিলাম, ওকে দিয়ে ওকে ওকে করে বের করছো, ওকে দাও, আচ্ছা 10/24 এর বিম, দেন কি করবো, আরেকটা বিম ডিফাইন করবো, যেহেতু এটা কি করতে হবে, কপি করতে হবে, এই যে অ্যাড কপি অফ প্রপার্টি, দেখছো, এটাতে ক্লিক করো, ক্লিক করলে কপি হবে, কপি হলে এটা কি, এটা কত বিম হবে, 12/24, তাই আমরা কি করবো, 10 এর জায়গায় 12 দিয়ে দেবো, দিছি 12/24 দিছি, আর কিছু করা লাগবে না, এটা বিম বিমই আছে, যেহেতু ওইটা দিয়ে কপি করছি তাহলে এটা সেম আছে, সমস্যা নেই, ওকে দিয়ে বের হবে। তুমি চাইলে এটা সেকশন প্রপার্টি দেখতে পারো, অনেক কিছু ইনফরমেশন একবার পাবো, আমাদের আমাদের লাগবে না, আমরা জাস্ট ওকে দিয়ে বের হয়ে যাবো। এখানে আরেকটা কোনো ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখছো, মডিফাই অর শো, না এটা না, এই মডিফাই এইগুলা, তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, বাট আছে ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, সব কিছু তোমাদের মিডের পরের জন্য হচ্ছে জমা রাখা হয়েছে, তো মিডের পরে শিখবা। তো যেটা হয়েছে যে এই মডিফায়ার জিনিসগুলো কি আমি একটু বলে দিই, এটা হচ্ছে তোমার, ধরো একটা বিম আছে, এই বিমটা এরকম যখন থাকে, তুমি যখন লোড দাও তাহলে কি অলরেডি টেনশন ডেভেলপ করে না, নিচের পার্টগুলো তো অলরেডি ক্র্যাক হয়ে যায়, এটার বলে ক্র্যাক স্টিফনেস মডিফায়ার, তার মানে এটা যখন সার্ভিস অবস্থায় আলটিমেট অবস্থায় যাবে, লোডিং যখন থাকবে, মানে ইয়াতে আমাদের এই সবগুলা বিম হচ্ছে ক্র্যাক, এই যে এই বিম যতগুলো বিম আছে না, সবগুলো বিম হচ্ছে ক্র্যাক, ক্র্যাক খুব কম হেয়ার ক্র্যাক তাই দেখা যাচ্ছে, কিন্তু যখন কংক্রিটে ক্র্যাক করবে এটা ক্যাপাসিটি কমে যাবে না, বেন্ডিং ক্যাপাসিটি, এই জন্য আমরা করি কি, মুভমেন্ট অফ ইনার্শিয়া এগুলো আছে না, এই যে এখানে এই আইগুলো কমাই নিই, আই যদি কমাই নিই তাহলে হচ্ছে আমি ওই ইফেক্ট আনতে পারি। তো এটা কিভাবে করে, এটা হচ্ছে বিমের জন্য 0.35 আর কলামের জন্য 0.7, এগুলো তোমরা দেখবা নেক্সট ইয়ারে দেখবা, বাট আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য কেন হয়, এটা হচ্ছে ক্র্যাক স্টিফনেস মডিফায়ার, আমাদের স্টিফনেস সেমই থাকবে, 1ই থাকবে এই আছে ক্লাসের জন্য, তো আমরা ওকে দেবে, যেটা আমরা শুধু অ্যানালাইসিস করব, সার্ভিস কন্ডিশনে ওটা মডিফাই করা লাগে, ওকে বুঝছি, ওটা তো ডিজাইনের সময় দিব, ডিজাইনের সময় কেন লাগবে, কারণ ডিজাইনে আমি ধরেই নিব যে আমার বিমটা হচ্ছে ক্র্যাক থাকবে, কলামে একটু ক্র্যাক ডেভেলপ করবে, আসলে এত পুরো ক্র্যাক, ঠিক আছে, এগুলো ডিজাইন করার সময় ধরতে হবে, বাট অ্যানালাইসিসের সময় ধরা লাগবে না। তাহলে বিম দুটো ডিফাইন করছি, এরপরে কি করতে হবে বলো, আমি তোমাদের জন্য একটা ভালো প্র্যাকটিস কি, এটা করার পরে ওকে দিয়ে একবার বের হয়ে আসবো, ঠিক আছে, এরপর আবার যাবো, কারণ কি, কারণ যদি ওখানে কোনো ভুল করার ভুলে ক্যান্সেল হয়ে যায়, তাহলে আগে যে দুটো ডিফাইন করছে এই দুটো পাবো, সেকশন প্রপার্টিসে আবার ফ্রেম সেকশনে যাও, এখন আমি কি করবো, কলাম ডিফাইন করবো, এটাই কপি করে ফেলো, অ্যাড কপি অফ প্রপার্টি দাও, দিয়ে আসো, কলাম ডিফাইন করতে হবে, কলাম কয় ধরনের আছে আমার কাছে, 3 ধরনের, 12 12 13 13 14 14, তাহলে C1 C2 C3 দিয়ে আমি হচ্ছে করি, প্রথমে C1 কত, 12 12, তাই না, বুঝছে, পারছি, 12 12, এটা 12 এটাও 12, আচ্ছা কলাম নিয়ে তোমাদেরকে একটু হালকা আইডিয়া দিই, কারণ আইডিয়া না তো কি বলবো, আচ্ছা দেখো 12 12 কলাম ডিফাইন করছো, বাট এটা কলাম হয় না, এটা হচ্ছে বিম আছে, এটা কলাম বানাইতে হবে, তাহলে রিইনফোর্সমেন্টে যাইতে হবে, যাওয়ার পরে M3 PM2 M3 ডিজাইন, দেখছো PM, এখন এখানে দেখো অনেক কিছু অপশন আছে, আমি একটা একটা অপশন তোমাদের বলি, এটা এখনই মনে রাখো, তাহলে পরে যাকে বিপদ যদি রিসার্চ করতে যাও না, যাতে করে তুমি কলাম দিছো হয়ে গেছে বিম, আবার রড যা দিতে যাচ্ছ রড আসতেছে না, তো কেমনে কেমনে কি করবো, তাহলে স্বাভাবিক তুমি স্ট্রাকচারে রিসার্চ করতে গেলে নিউমেরিক্যালি বিম কলাম তো তোমার বানাইতে হবে, ব্রিজ যদি করতে যাও ব্রিজ পুরাইটাই কলাম, আর বিল্ডিং করলে তো কলাম ছাড়া কিছু, তো আসো ঠিক আছে দেখি কি হয়। তো তোমাদের কোর্সের এটা একটা পার্ট, আমি এগুলো বুঝাই দিই, বাট এগুলো হচ্ছে অ্যানালাইসিসে কোনো কাজে লাগবে, বুঝছো, মানে এই কলামটা তোমাদের এই আছে ক্লাসের সিলেবাসে আছে, বাট হচ্ছে এই জিনিসগুলো তোমার আছে ক্লাসে কাজে লাগবে, আছে ক্লাসে আমরা ডিজাইন করবো না, তো এটা থাকা থেকে কথা না থাকাই, তাও আমি বলি দেখো এখানে কি হয়েছে, কলাম কি দিছি, রেক্টেঙ্গুলার দিছি না, দেখো কলামের কনফিগারেশন তুমি দিতে পারবা, আবার তুমি এখানে দেখো লংজিটিউডিনাল বার আর টাই বারে তুমি আলাদা আলাদা প্রপার্টি দিতে পারো, তোমার যদি মনে হয় যে না আমার রডটা হচ্ছে 60 কেএসআই লংজিটিউডিনাল বার আর 50 কেএসআই দিব আমি হচ্ছে টাই বার, এটাও তুমি পারো, তুমি ম্যাটেরিয়াল দুটো ডিফাইন করলে তুমি এখানে স্টিলের ভিন্ন ভিন্ন ম্যাটেরিয়াল তুমি দিতে পারো, ওভাবে ডিজাইন করো,
এরপরে আসো রিইনফোর্সমেন্ট কনফিগারেশনে রেক্টেঙ্গুলার আর সার্কুলার। তুমি চাইলে স্পাইরাল কলামও ডিজাইন করতে পারো, সার্কুলার কলাম যেটা, আর অথবা তুমি চাইলে রেক্টেঙ্গুলারও ডিজাইন করতে পারো। আমি রেক্টেঙ্গুলার আপাতত রাখি। সার্কুলার দিলে কিন্তু সার্কুলার রেক্টেঙ্গুলারের জন্য শুধুমাত্র টাই পসিবল, আর সার্কুলারের জন্য টাই আর স্পাইরাল দুটোই পসিবল। এখন টাই আর স্পাইরালের ডিফারেন্স বলতো স্পাইরাল ইফেক্ট আমরা পেঁচানো ছাড়াও নিতে পারি, যদি স্পেসিং মানে কম দেই না তাও ওইটা ইফেক্টটা নিতে আমার আন্ডার থিসিস হচ্ছে যে এইগুলো নিয়ে কাজ করছে, যে মডিফায়ার, স্টিফনেস মডিফায়ার, ক্র্যাক স্টিফনেস মডিফায়ার, বিভিন্ন কোডের জন্য কি। তারপর আমি একটা মডেলিং সাজেস্ট করছি, ফাইবার মডেলিং। ওই ফাইবার মডেলিং এর জন্য তোমার এই ক্র্যাক স্টিফনেস মডিফায়ারটা কত নিতে হবে, মানে নরমাল কোন বাস্তবে আছে একরকম, বাট ওইটা মডেলিং এর জন্য দিলে হচ্ছে না। ধরো তুমি মডেল করছো অন্যভাবে, তো ওইটা ধরো তোমার এটা হচ্ছে কলাম, কলাম ধরো তুমি মডেল করছো এখন অন্য আরেকটা ম্যাটেরিয়াল, তো ওইটার মধ্যে যে মডিফায়ার হবে, মানে আসলে যে মডিফায়ার ইউজ করতে হবে কংক্রিটের জন্য, আর তুমি যে ম্যাটেরিয়াল বা যেই মানে মডেলিংটা তুমি ইউজ করছো ওইটাতে তো সেম হবে, তাই না? তো ওগুলো আমার হচ্ছে ক্যালিব্রেশন করবে। তো এই হচ্ছে ইস্যু। আর কনফাইনমেন্টের ইফেক্টটা নিছিলাম, ওইটা হচ্ছে টায়ার স্পাইরাল দিয়ে বের করা লাগছে। তো ইটেপসের একটা লিমিটেশন আছে। ইটেপসের লিমিটেশন হচ্ছে তুমি যদি কখনো কনফাইনমেন্টের জন্য ধরো তোমার কংক্রিটটা এরকম এরকম কংক্রিটের ইটা সিগমেন্ট টেস্টিং ডায়াগ্রাম, ঠিক আছে? তো কংক্রিটের টেস্টিং ডায়াগ্রাম ধরো তুমি পাইছো, বাট কনফাইনমেন্ট দিলে ধরো তুমি স্থিরা এরকম বলো সাইড গুলো স্পেসিং আছে হচ্ছে 6 ইঞ্চি, তুমি যদি 3 ইঞ্চি দাও এটা আরো বেশি চাপতে ধরবে না, কনফাইন করবে না। তো এই কনফাইনমেন্টের জন্য এই টেস্টিং ডায়াগ্রাম যেটা আছে চেঞ্জ হয়ে যাবে না, একটু বড় বড় হয়ে যাবে উপরে, মানে তুমি তো ফেলিওর স্টেজটা আরো বেশি, কারণ স্বাভাবিক তুমি একটা কিছুকে অনেক চাপতে ধরে রাখলে এটা তো ফেলিওর সহজে করবে না, আর এটা তো কম্প্রেসিভ স্টেজ, তাই তো? এটা কম্প্রেস করে ভাঙতে তোমার বেশি কষ্ট হবে, তাই না? বাট ইটেলস একটা লিমিটেশন আছে। ইটেলসে তুমি যদি এই কনফাইনমেন্টগুলো এইভাবে দাও, যত যাই দাও সে কিন্তু স্ট্রেস ডায়াগ্রাম দিতে পারবে, বুঝেছে? এই জন্য আমাদের স্যাপ 2000 সফটওয়্যার দিয়েছে। এই জিনিসটা মাথায় রাখবা, ডিজাইনের জন্য কাজে লাগবে। দিতে পারতেছেন এইটা বেরোতে আমার অনেক সময় লাগছে, কোথাও লেখা নেই, মডেল করে করে স্ট্রেস ডায়াগ্রাম বের করে দেখি যে চেঞ্জ হয় না। আমি ভুল করলাম না, কোথায় ভুল আছে? দেখো বুঝতে পারছি কনফাইনমেন্ট বা এখানে একটা অপশন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, খেয়াল করো। তুমি যদি এক্সিস্টিং একটা স্ট্রাকচার ধরো অন্য কেউ ডিজাইন করে দিয়েছে স্ট্রাকচারটা, আর তুমি গেছো এই স্ট্রাকচারের পারফরম্যান্স চেক করতে, যেটা কি আসলে কি অবস্থায় আছে, মানে অ্যাসেসমেন্ট করতে গেছো, ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করতে গেছো স্ট্রাকচারটা, তখন তুমি দিবা হচ্ছে রিইনফোর্সমেন্ট টু বি চেক, ঠিক আছে? টু বি চেক দিলে কি হবে, এক্সিস্টিং যে রিইনফোর্সমেন্ট গুলো আছে এগুলো তুমি সব এখানে লিখবা। এই কলামটার মধ্যে এতগুলো রড আছে কনফাইনমেন্টের জন্য, এক্স ডিরেকশনে এতগুলো আছে, ওয়াই ডিরেকশনে এতগুলো আছে। এটা বুঝতেছো কি? নাম্বার অফ লংজিটিউডিনাল বারস ইন অ্যালং 3 ডিরেকশন, মানে হচ্ছে এটা যদি হয় না, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তাহলে কি বলছে? নাম্বার অফ, এটা দেখো নাম্বার অফ লংজিটিউডিনাল বার অ্যালং 3 ডিরেকশন, তার মানে হচ্ছে 1 2 3, তাহলে এই ডিরেকশন কয়টা আছে? তিনটা, তাহলে এখানে লিখবা তুমি 3, আর এই যদি তোমার 5টা হয় 1 2 3 4 5 5, তাহলে লিখবা 5, এটা কোনটা? 2 ডিরেকশন, বুঝছো? এগুলো হচ্ছে এই অপশনগুলোর মানে, বুঝছো? হ্যাঁ, এই রডগুলো তুমি ধরো এক্সিস্টিং কোনো স্ট্রাকচার যদি মডেল করতে যাও তখন তুমি হচ্ছে এরকম বলে দিবা এখানে 3টা থাকবে, এখানে 5টা থাকবে, বাট যদি এটা থাকে রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন, তখন তোমার এই ভ্যালুগুলোর মিনিং কি? তখন এই ভ্যালুগুলোর মিনিং হচ্ছে ওই যে আমরা ইন্টারেকশন ডায়াগ্রাম করছিলাম, আমরা পি এবং ইন্টারেকশন ডায়াগ্রাম ওখানে যে কি করতাম, তোমার রড যেভাবে দিতে হবে এরকম একটা এরকম ইয়া থাকতো না, ছবি থাকতো না রাফের পাশে, ওইখানে মিলাই থাকতো না, তাই না? মিলাই দেখতা যে এটা রডের ওরিয়েন্টেশন এইটা, আমি যে ওরিয়েন্টেশন চাই ওই ওরিয়েন্টেশনের ছবিটা আমি নিতাম, নিয়ে হচ্ছে ইন্টারেকশন ডায়াগ্রাম আসতো, তাই তো? এটা হচ্ছে ওই জিনিসটা। এটা এখানে তুমি যা ইনপুট দিবা এটা হচ্ছে তোমার ইন্টারেকশন ডায়াগ্রামের কোন টেবিলটা তুমি ইউজ করবা, কোন চার্টটা তুমি ইউজ করবা, ওই চার্টটা সে এখান থেকে বের করে নিয়ে আসবে, বুঝা গেছে? এটা হচ্ছে এই কাজে লাগে। আর যদি চেক ক্লিক করা থাকে তাহলে কোন কাজে লাগবে, তাহলে হচ্ছে সে এই পরিমাণ ডটটাই দিয়ে দিবে তোমার ইয়ার ভিতরে, কলামের ভিতরে দিয়ে, পরে সে অ্যানালাইসিস করে দেখবে যে এটা কতটুকু ডিফ্লেক্ট হলো বা তোমার ফিল করার আগে কতটুকু তোমার কোথায় ফ্র্যাকচার হলো, এগুলো হচ্ছে বের করতে হবে। এটা দুই ভাবে করে, ডাইনামিক অ্যানালাইসিস জন্য একটা হচ্ছে পুশ-ওভার মেথড, একটা হচ্ছে টাইপিং সিস্টেম। যদি কেউ আগ্রহী থাকো তাহলে এইভাবে করে পরে হচ্ছে দেখতে পারো। তারপরে করা যায় যে বিএনবিসি অনুযায়ী ডিজাইন করবে তুমি,
ধরো অনেক সময় করে কি যে তোমার বর্তমানে যেসব রিসার্চ করে থিসিস করে ওটা কি করে তোমার প্রথমে তারা বিএনবিসি কোড অনুযায়ী বিএনবিসি কোড নতুন বিএনবিসি অনুযায়ী একটা বিল্ডিং ডিজাইন করে এটা করা শিখছো তোমার ক্লাসে তাই না বিএনবিসি অনুযায়ী কোডে যা যা বলা আছে কিছু দিয়ে তুমি একটা বিল্ডিং ডিজাইন করবা করার পর ওই বিল্ডিং এ কি পরিমাণ রড আছে তুমি জানো ওই পরিমাণ রড এখানে দিবা ইনফরমেশন তুমি চেক দিয়ে এই পরিমাণ রড তুমি বসানোর পরে তুমি অ্যানালাইসিসটা কমপ্লিট করবা করে তুমি দেখবা যে তোমার আসলে ফেইলিওর ক্রাইটেরিয়া আশেপাশে আছে কিনা বা ওটা হচ্ছে একটা ভালো কাজ বুঝতে পারছো এখানে এগুলা লংজিটিউডিনাল বারের সাইজ কত নাম্বার 9 বার যদি দাও তুমি অথবা তুমি হয় বারের তুমি নাম্বার বলে দিবা নাম্বার বলে দিলে এখানে সে অটোমেটিক চেঞ্জ করে নেবে অথবা তুমি চাইলে এরিয়াও ইনপুট দিতে পারো ডিরেক্ট আমি ধরো 8 নাম্বার বারে দিলাম এখানে আমি যাই দিই কোনো সমস্যা নেই এখানে বারের ভ্যালু আমি যাই দিই কোনো সমস্যা নেই কারণ কি সে নিজের মতো বার বসাবে এটা জাস্ট ওরিয়েন্টেশনটা দেখবে আমার জাস্ট 3টা ভ্যালু কাজে লাগবে এখানে বুঝছো মানে আজকের ক্লাসের জন্য আমি যদি রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইন দিব তাহলে আমার জাস্ট প্রথম 3টা ভ্যালু কাজে লাগবে বাকিগুলো আমি যাই দিই কোনো সমস্যা নেই চেক করার সময় নাম্বার বার খুব ইম্পর্টেন্ট চেক করার সময় তুমি কি বার দিছো ওটা খুব ইম্পর্টেন্ট তখন এই দুটো পয়েন্ট কাজে লাগবে এরপর আসো কনফাইনমেন্ট বার সাইজ এন্ড এরিয়া এটাও এখানে কোনো কাজে লাগবে না একদম এটা অ্যাসেসমেন্টের জন্য কাজে লাগে কিন্তু তো শুধু শেয়ার ক্যালকুলেশন সময় কাজে লাগে খেয়াল করো এখানে যে কনফাইনমেন্ট বার দেয়া আছে এটা শুধুমাত্র তোমার শেয়ার ক্যালকুলেশনের জন্য কাজে লাগে যেমন ধরো তোমার কলাম দিছে এটা এই কলামের যে শেয়ার ক্যাপাসিটি সেটা বেশি দিলে কি হবে শেয়ারটা কি শেয়ার ইনফোর্সমেন্ট না তো তাইটা তাহলে সে শেয়ার ক্যাপাসিটি বাড়বে এইটুকু কিন্তু সে কিন্তু তোমার এই কংক্রিটের যে একটা আলাদা প্রপার্টি যে একটা চেঞ্জ আছে না ওই চেঞ্জটা কিন্তু সে করতে হবে দেখেন মাথায় রাখতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু মানে ওইটা না পারলে তুমি আলটিমেটলি কংক্রিটের যে ওই ইফেক্টটা কনফাইনমেন্টের জন্য যে কংক্রিটের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যে আরো বেশি শক্তিশালী হয় ওই ইফেক্ট দিতে হবে তাহলে বোঝা গেছে কনফাইনমেন্টের ইস্যু এটুকু বুঝছি তাই তো এখন আমরা বের হয়ে আসবো ওকে তাহলে এটা হচ্ছে কি কলাম হিসেবে ডিফাইন হচ্ছে 12x12 ওকে দিয়ে বের আসো হচ্ছে C1 12 12 এখন কি করব C2 13 13 অ্যাড কপি অফ প্রপার্টি দাও লিখো C2 13 x 13 লিখে বলো 13 13 হইছে তিনটা পাঁচটা ম্যাডাম তোমার ইচ্ছা মানে আছে ক্লাসের জন্য কোনো ইস্যু নেই কারণ আছে যখন ডিজাইন করবো সো আজকে আমি ইন্টারেকশন ডায়াগ্রাম যাবো ঠিক আছে 13 13 দিছো ওকে এরপর কি করব C3 কত 14 14 C3 দেই 14/14 ডান কমপ্লিট 14 14 হইছে হইছে তাহলে আমাদের কি ডিফাইন করা হয়েছে বলো তো বিম আর কলাম ডিফাইন করা হয়েছে স্ল্যাবটা ডিফাইন করা হয় স্ল্যাব ধর কত ইঞ্চি দিবা 5 ইঞ্চি আচ্ছা আর নরমালি স্ল্যাবে যে তোমার ইনিশিয়ালি স্ল্যাবের থিকনেসটা গেস করে কি করে বলো তো 180 আচ্ছা 180 তো তোমরা শিখছো এটা 180 করবো না এটা করবো 160 ঠিক আছে কারণ 180 নিলে অনেক সময় দেখা যায় যে আমরা মানে সেফ সাইডে থাকতে পারি তো এটা 160 দিয়ে করবা আর 0.5 এর রাউন্ডিং করবা বুঝছো 6 পয়েন্ট যদি 4 আসে বা 3 আসে তাহলে 6.5 ইঞ্চি দিবা তাহলে পেরিমিটার বাই 160 এটা হচ্ছে রিসেন্টলি সবাই ফলো করে আগে 180 করতে তো 160 দিয়ে করবা কারণ আলটিমেটলি যেটা হয় আমরা যে ডিজাইন করতে যাই তো বাংলাদেশে দেখা যায় তুমি 4KSA বলে দিছো ওরা হচ্ছে 4KSA কমপ্লিট মিক্সিং করে বানাতে পারবো 3KSA মানে এমন অনেকগুলো ইস্যু চলে আসে তো আমরা বেটার থিকনেস একটু বেশি বলে দিতে তাহলে হচ্ছে কত দিবা পেরিমিটার হবে 160 আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ডিফাইনে যাই আমরা ধরো এই এক্সাম্পলের জন্য 5 ইঞ্চি স্ল্যাব না সেকশন প্রপার্টিসে যাও স্ল্যাব সেকশনে যাবা এটা তো ডিফাইন ভাবে করতে পারবে না স্ল্যাব 1 আছে এটাকে কপি করে তুমি স্ল্যাব 5 ইঞ্চি দিবে ঠিক আছে 4000 psi মডিফায়ার ইউজ করা দরকার নেই আজকের জন্য শেল 3
সব ঠিক থাকবে, স্ল্যাব ঠিক থাকবে। আচ্ছা দেখো তো এগুলো সব লিখে যে 5 ইঞ্চি লিখে আমি যদি বের হয়ে আসে আমার কাজ হবে। এই যে এটা ডিভাইড করতে হবে, যেখানে কিন্তু 8 দেওয়া আছে এটাকে 5 বানাই। এটা মেইন কাজ। তুমি যদি এখানে 10 ও লিখো 5 লিখো তাহলেই হবে। বুঝা গেছে? এই থিকনেসের এই ভ্যালুটা দিতে হবে। আমি আগেই বলছি ইকুয়ালস কিন্তু জাস্ট একটা কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার একটা সফটওয়্যার, আর কিছু এটা এত কিছু দেওয়া আছে আমার বিল্ডিং এত কিছু সফটওয়্যার নিজেও কিন্তু বুঝতেছে না এটা যে বিল্ডিং। ও জাস্ট কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাবে, যে ভ্যালুগুলো তুমি ইনপুট দিবা এগুলো দিয়ে সিক্স ইকুয়েশন ডেভেলপ করবে, ইকুয়েশনগুলো সলভ করবে, করে তোমার রেজাল্ট। ওকে তো তাহলে স্ল্যাব 5 ইঞ্চি পাইছি। আচ্ছা ওকে, এখন কিছু কথা আছে। কথা কি আছে বলো? এই যে স্ল্যাবটা এখানে কি স্টে আছে না? এই যে আমাদের কি এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা আমরা কিভাবে মডেল করব? একটা ওয়ে আছে, আমি হচ্ছে সিঁড়ি এইভাবে রাখতে পারি, একতলা দুতলা এবং ল্যান্ডিং দিতে পারি, ঠিক আছে? এরকম আঁকতে পারি, এরকম আঁকতে কি হবে? আমার সময় লাগবে, প্লাস আমার কাজ গ্র্যাভিটি লোডটা, ঠিক গ্র্যাভিটি লোডটা এটাকে আমার ফাউন্ডেশনে ট্রান্সফার করতে হবে। এই তো আজকে টার্গেট, অ্যানালাইসিস করে তো আজকে টার্গেট। আজকে তো অন্য কিছু করতেছি। তাহলে তুমি বলো, তোমাকে প্রথম দিন পড়ানোর সময় বলছিলাম যে আমাদের কি করতে হবে? আইডিয়ালাইজেশন করতে হবে, তাই না? স্ল্যাবের আইডিয়ালাইজেশন কিভাবে করব? প্রথম কথা, এটা একটা ওয়ান ওয়ে স্ল্যাব, শর্ট ডিরেকশন কোন দিকে? এদিকে। তাহলে আমি যদি একটা ওয়ান ওয়ে স্ল্যাব আকারে এটা বানাই, বানানোর পরে এই লোড কোন দিকে ট্রান্সফার করব? শর্ট ডিরেকশন এই বরাবর। আমি যত যাই করি শর্ট ডিরেকশনে সে ট্রান্সফার করব, যদি আমি শুধু স্ল্যাব আকারে। কিন্তু আমি যেটা চাই না, কারণ সিঁড়ি তো কখনোই তোমার এই বরাবর লোড ট্রান্সফার করে। সিঁড়ি কি হয়? সিঁড়ি এখানে একটা মাথা থাকে, এখানে একটা মাথা থাকে, সে এই দুই মাথায় লোড ট্রান্সফার করে, তাই তো? মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ল্যান্ডিং দাও, ল্যান্ডিং এর মধ্যে সে লোড ট্রান্সফার করে, ল্যান্ডিং এর একটা স্টিয়ার বিম থাকে, স্টিয়ার বিমের মধ্যে লোড দেয়, দিয়ে হচ্ছে ওই লোডটা কলামে ট্রান্সফার করে, তাই তো? এখন আমরা তো এবার মডেল করব, আমাদের মধ্যে অনেক টাইম লাগবে মডেল করতে এগুলা। তো আমরা হচ্ছে আরেকটু চালাই, মানে আমরা একটু স্মার্ট হয়ে যাবো। স্মার্ট হয়ে কিভাবে? আমরা স্ল্যাবটাকে এমন ভাবে মডেল করব, আর স্ল্যাবটাকে ফোর্সফুলি স্ল্যাবের যে লোড ট্রান্সফার মেকানিজম এটা আমরা চেঞ্জ করে আমরা এই বরাবর না দিয়ে আমরা এই বরাবর লোড ট্রান্সফার মেকানিজম করব, বুঝছো? তাহলে কি হবে? তাহলে স্ল্যাব তুমি যত লোডই দাও সে জাস্ট এই মাথায় আর এই মাথায় না, তাহলে তোমার কাজ হয়ে যাবে, সিঁড়ির কাজ হয়ে যাবে। কারণ সিঁড়িটা তোমার এরকম ইনক্লাইন, তুমি চাইলে মেমব্রেন দিয়ে এরকম ইনক্লাইন সিঁড়ি মডেল করতে পারো, ঠিক আছে? এরকম করলে কি হবে? তোমার এটা আইকা এই পয়েন্ট ধরে ধরে তোমার সিঁড়ি আঁকতে হবে, তাই তো? আমরা এই কাজে যাবো না। আমরা কি করবো? আমরা একটু স্মার্ট হয়ে করবো। আমরা দেখবো যে এখানে সিঁড়ি দুই থেকে ধরো যে 5 ইঞ্চি, আর রাইজের ট্রেডের জন্য এখানে আমরা এবারে যে তিনটা সাইড বাড়াই দেবো। তো আমি 3 ইঞ্চি, আড়াই ইঞ্চি নরমালি ধরে আমি 3 ইঞ্চি ধরো, 5 8 ইঞ্চি ধরলাম, বুঝছো? 8 ইঞ্চি বা সবচেয়ে সেফ থাকো তুমি যদি 10 ইঞ্চি ধরো, তাহলে আমি তোমাকে মনে করি না স্টিয়ার সেট হবে 10 ইঞ্চি, বুঝছে? কারণ 10 ইঞ্চি কেন দিলাম? কারণ এখানে আরো লোড আছে, স্টিয়ার বিম যেটা ধরে আমরা মডেল করতেছি, তাই তো? তাহলে আমরা একটু বেশি দিই, বেশি হলে আমি মোটামুটি সেফ চাই। তাহলে 10 ইঞ্চি একটা স্টিয়ার আমি মডেল। এই জিনিসটা মাথায় থাকুক, আমরা এটা কি দিয়ে মডেল করব? এটা মডেল করার জন্য আমার ওয়ান ওয়ে লোড মেকানিজম লাগবে স্ল্যাবের জন্য। এটা কে দেয়? এটা দেয় হচ্ছে ডে। মানে আমি স্টিয়ার স্ল্যাব মডেল করে আসবো। আমি যাব ডিফাইনে যাওয়ার পর সেকশন প্রপার্টিজ, ডেক সেকশন, বুঝছো? এই ডেক সেকশনটা না অ্যাড কপি প্রপার্টি দিয়ে হলো, এর নাম দাও স্টিয়ার স্ল্যাব, বুঝছো? এর টাইপ কি হবে? সলিড স্ল্যাব, তাই না? এই এর টাইপ সলিড স্ল্যাব দিলে তোমার অনেকগুলো ইনপুট কমে যাবে, বুঝছেছো? ওকে, স্ল্যাব ম্যাটেরিয়াল 4000 psi, ওকে ডান। স্ল্যাবের ডেপথ কত হবে? 10 ইঞ্চি, বুঝছে? এখন দেখেন অনেক কিছু আছে, এখানে কি কি আছে? শিয়ার স্টার্ট ডায়ামিটার, শিয়ার স্টার্ট হাইট, এগুলো কি? যদি আমি স্ল্যাবটাকে স্টিল স্ট্রাকচারের উপরে মডেল করতাম, তাহলে স্টিলের যে স্ল্যাব যদি এটা হইতো, স্টিলের বিম যদি নিচ দিয়ে যায়, তাহলে বিমের উপরে স্ল্যাবটাকে আটকে রাখতে কি করতে হয়? এরকম হুকের মতো এরকম শিয়ার স্টার্ট ঝুলাইতে হয়, এগুলো হলো শিয়ার স্টার্ট। এটা হচ্ছে তোমার ওই স্ল্যাবটাকে নরমালি কম্পোজিট স্ট্রাকচারে স্ল্যাবটাকে আটকে রাখে। আমাদের যেহেতু কম্পোজিট নাই, আমাদের শিয়ার স্টার্ট ডায়ামিটার যাই দিই কোনো সমস্যা নেই।
আমাদের জাস্ট ডেপথটা 10 ইঞ্চি এটাই দিয়ে রাখতে হবে, বুঝছি এটুকু। বেক ম্যাটেরিয়াল ওকে ডান, ওকে দিয়ে ফেলো, ওকে দিয়ে বের আসো। তাহলে মোটামুটি আমাদের যা যা লাগে আমরা সব মনে করে দিচ্ছি, তাই তো, মানে ডিফাইন করে ফেলছি। এখন আমাদের এগুলো আঁকতে হবে। খেয়াল আমি যেমনি যেমনি করি এমনি এমনি করো। তাহলে হচ্ছে এখন আমি অনেক কথা বলতেছি এই জন্য টাইম লাগতেছে, বাট তোমরা যখন আমার এই প্রসেস আগাবা তোমাদের টাইম অনেক কম লাগবে। আচ্ছা আমি কোথায় আছি? রুফে আছি, তাই তো, রুফে আছি। স্ল্যাব আঁকা শুরু করি। আচ্ছা স্ল্যাব আঁকার আগে আমি বিম আঁকা শুরু করি। বিম কি বলা আছে? এক্সটেরিয়র বিমগুলো আমি দিয়ে দিই 10/24 এর সবগুলা বিম আমি এক্সটেরিয়রে আঁকা শুরু করি। তাহলে তুমি যাও ড্রতে, এই কুইক ড্র বিম কলামস প্ল্যান এলিভেশন এই অপশনটা অন করো। অন করার পরে এক্সটেরিয়র কত ছিল? 10/24, তাই না? এক্সটেরিয়র ইন্টেরিয়র যদি কোনো সময় বুঝতে সমস্যা হয় বা কোনো কারণে ড্রয়িং এ যদি কনফিউশন থাকে তোমাদের, তাহলে কি করবা? দূরে যে বিমগুলো আছে, মানে ধরো এক্সটেরিয়র যে বিমগুলো, এগুলো ডেপথ একটু কম হবে, কারণ এর মধ্যে লোড কম যাচ্ছে। হ্যাঁ, অর্ধেক পোর্শন লোড যাচ্ছে। তো এই ব্যাপারে খেয়াল, তাহলে তুমি হচ্ছে এমনি বুঝতে পারবে। তাহলে 10/24টা কি? তাহলে আঁকো এক্সটেরিয়র। আঁকার আগে 1 মিনিট, আঁকার আগে খেয়াল করো, এই যে অপশনটা ওয়ান স্টোরির জায়গায় অল স্টোরি, এটা করো। এটা করার কিছু রিস্কও আছে, এটা করার রিস্ক এরপর থেকে তুমি যখন যা করবা সবকিছু কিন্তু অল স্টোরি হবে, এটা মাথায় যেন থাকে। পরে আবার চেঞ্জ করতে হবে। আপাতত স্ল্যাবটা আমরা রাখি অল স্টোরি, কারণ হ্যাঁ পরে চেঞ্জ করতে হবে। সিমিলার দিলে হয়, সিমিলার দিলে জাস্ট উপরে বেস পর্যন্ত যাবে না, জাস্ট টোটালটা যাবে। সিমিলার দাও, সিমিলার দিয়ে করি চলো। সিমিলার দাও আর হচ্ছে কি বিম রেডি করা আছে 10/24, এটা করো। আঁকো, একটা, দুইটা, তিনটা, চারটা, বুঝছে? ডান। না হয়নি, এটা রুফের জন্য আসে না, অল স্টোরি দাও। হ্যাঁ অল স্টোরি দিয়ে রাখো। আমরা ভেতরে না দিই, দেখছো? অল স্টোরি দিয়ে তুমি যখন একটা বিম আঁকবা অনেকগুলো বিম হবে। হ্যাঁ অল স্টোরি দাও, দিয়ে বিমগুলো আঁকো, বুঝছে? পারছি? এক্সটেরিয়র বিম দিতে পারছি? ওকে ডান। দেন কি করতে হবে এখন? ইন্টেরিয়র বিমে দিই। এখন আর কোথাও যাবা না, তুমি হচ্ছে যে এখানে বিমে যায় 12/24 যাও, 12/24 ঠিক করে দাও। যদি কোনো ভুল করো, সিলেক্ট দাও, সিলেক্ট অবজেক্ট দাও, সিলেক্ট করো, সিলেক্ট করো, ওকে ক্লোজ।
এই যে দেখো এটা হচ্ছে প্ল্যান, যার ইচ্ছা ছবি তুলে রাখতে পারো। সিঁড়ি কর উপরে না, এটা এই ক্লাসরুম দেওয়া লাগবে। দেখো তাহলে কি করবা, আবার সেম কুইক ড্র প্রপার্টি নিবা এখানে বিম 12/24 সিলেক্ট করো, তাই তো? সিলেক্ট করে ড্র করে ফেলো। মাঝে এখানে একটা ছিল 12/24 আর মিডিয়ে করছো। বুঝছে? বুঝতে পারছি? আচ্ছা দেন কি আছে, আরেকটা বিম আছে কোথায়, এখানে, তাই তো? এটা সাইজ জানো 12/24 দিয়ে রাখো, তার মানে সেম বিমটা দিয়ে তুমি শোনো একটা, এই বাইরের সবগুলা বিম 10/24 আর মাঝখানে যত বিম আছে সব 12/24। এসব কমপ্লিট। যদি হয় তাহলে স্কেলের পাশে তো আছে 12/24। ভাই টাইম লাগবে বেশি, বেশি বেশি লাগবে। আচ্ছা তাহলে ওটা করতে থাক, আমরা আমরা অন করি। চাইলে পরে হচ্ছে চাইলে রেকর্ড রেকর্ড দিয়ে করতে হবে। দেখো দেখো তাহলে আমরা এটা হয়ে গেছে, কি করতে হবে, স্ল্যাব করতে হবে। স্ল্যাব ড্র করো। স্ল্যাবটা তোমরা এখন আমার চেয়ে ভালো করো, স্ল্যাবে যাও, স্টিয়ার বাদে বাকি সব স্ল্যাব ড্র করো। স্ল্যাব 5 ইঞ্চি, ঠিক আছে? ঠিক করো। সিঁড়ি বাদে বাকি সব ঠিক করো, সিঁড়ি আমি দিব, ঠিক আছে? পারছি? 5 ইঞ্চি কি স্ল্যাব দিতে পারছি? অল স্টোরি করে স্ল্যাব স্ল্যাব 5 ইঞ্চি সিলেক্ট করে যা স্ল্যাবগুলো বসাও। এই স্টিয়ারের জায়গায় কোনো স্ল্যাব বসাবো না, বুঝছে? পারো না কে কে? সবার হয়েছে? ডান, গুড। এখন খেয়াল করো, সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু, দেখি আমি স্টিয়ার যে ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে যে স্টিয়ার ডিজাইন করতে গেছি, ওই স্টিয়ারটা এখন বোঝানোর চেষ্টা করবো। এখানে যাও, কুইক ড্র ফ্লোর ওয়াল, সেম সেম সিস্টেম। স্ল্যাব আকার যে সিস্টেমটা ছিল এটাই, কুইক ড্র সিস্টেমে যাও, আর ক্লিক করো। করছি, কি নিতে হবে, স্টিয়ার স্ল্যাব, তাই তো? এখন খেয়াল করো, স্টিয়ার আমি যদি দেই এখানে ঠিক হবে, দেখো স্টিয়ার স্ল্যাব নিছি, নরমাল সেম স্ল্যাব আকার যে সিস্টেম এই সেম সিস্টেম। স্টিয়ার স্ল্যাব দিছি, ঠিক করব, ঠিক করলে কি, হ্যাঁ অবশ্যই যা স্টিয়ার তো সব শুরু। হ্যাঁ দেখো কি হয়, না না আমি স্টিয়ার স্ল্যাব ডেক হিসেবে ডিফাইন করছি, তো ডেক ওয়ান ওয়েতে ট্রান্সফার করে, বাট ওয়ান ওয়েতে দেখো এই কি হলো, এই যে খেয়াল করে, এই দেখছো এটা কিন্তু ওয়ান ডিরেকশনে ট্রান্সফার করে দিচ্ছে অলরেডি, তার মানে কি হয়েছে, হয় নাই। তোমরা ক্লিক করো না, আমি ক্লিক করছি দেখছো ওয়ান ডিরেকশন না, তাহলে ওয়ান ডিরেকশনে আমার শর্ট ডিরেকশনে ট্রান্সফার করতেছে, বাট আমার লাগবে কি, আমার লাগবে লং ডিরেকশনে লাগবে। তাহলে কি করব, এখন কন্ট্রোল জেড চাপো, যারা এটা হচ্ছে তারা কন্ট্রোলে চাপ দিয়ে জেডে চাপো, হ্যাঁ এটা চলে যাবে, ঠিক আছে? গেছে সবার? এখন তোমরা বলো কি করতে হবে, এটা কি করা যেতে পারে? তুমি কি কোথাও দেখে আসছো নাকি? হ্যাঁ এখন দেখো লোড ট্রান্সফার, যেহেতু ডেটটা লোকাল অ্যাক্সিস বরাবর লোড ট্রান্সফার করে, তাহলে আমি যদি লোকাল অ্যাক্সিসে ঘুরাই দেই 90 ডিগ্রি, তাহলে কিন্তু আমার কাজ হবে। দেখো তার মানে আমি স্টিয়ার সেল ড্র করতে যাই, দেখি লোকাল অ্যাক্সিসটা 90 ডিগ্রি,
লিখছি তারপর ক্লিক করে এখন দেখো বুঝছে না তার মানে তোমার স্ল্যাব হয়ে গেছে তোমার অনেক অনেক টাইম বাঁচলো না তুমি যদি ওই ইনক্লাইন করে করে রাখতে যাই তোমার অনেক সময় লাগবে এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট হয়ে স্ল্যাব আকার খুব বেশি ওভার ডিজাইন হয় ওভার ডিজাইন তুমি স্ল্যাবের থিকনেস একটু কমাই দিবা 7.5 তো এবার আছে তুমি তোমার ডেটা রাইজের জন্য আড়াই ইঞ্চি যোগ করবা আর তোমার হলো 5 ইঞ্চি স্ল্যাব তাহলে 5 আর 2 7.5 তাহলে স্ল্যাবের এভারেজ 7.5 ইঞ্চি এটা করো না ইয়াতে স্ল্যাব ডিজাইনের সময় সরি স্টেয়ার ডিজাইনের সময় তোমাদের আরসিসি লেভেল স্টেয়ার ডিজাইন করে না হ্যাঁ আলাদা আলাদা করে পড়াইছিল যে এটার জন্য এভারেজ কত ধরতে হয় কমেন নিচে না 7.5 এর এরকম আসছিল তো ওইটাই বসাইতে পারবে আমি একটু বেশি বলেছি দেখো দেখছো হইছে আচ্ছা এখন আসো মোটামুটি স্ল্যাব হয়ে গেছে বাট এখানে কিছু ইস্যু হয়েছে অল স্টোরিটাকে সবাই ওয়ান স্টোরি করে কারণ কি কারণ আমাদের দেখো আমাদের কিন্তু এই যে নিচের দুই ফ্লোরে কিন্তু স্ল্যাব চলে গেছে এই কিন্তু আমরা চাই না আমরা কি করব চলে যাব প্ল্যান ভিউয়ে যাব প্ল্যানে যা ডাইরেক্ট বেসে চলে যাব প্ল্যান ভিউতে যাও এই যে এখানে প্ল্যান 3D পর প্ল্যান লেখা না এখানে একটা ক্লিক করো করার পরে বেস ক্লিক করে ওকে আসছে বেস প্ল্যানে যাও প্ল্যানে ক্লিক করো করছো করে বেসে ক্লিক করছো ওকে দিছো হইছে সিলেক্ট করে আর কারো শেয়ার হয়নি এরকম আসো ওকে সবাই বেসে যাও প্ল্যানে ক্লিক করে বেসে যাও বেসে গেছি হ্যাঁ গুড এই যে বেসে যায় সব এরকম ধরে ডিলিট বাটনে চাপ দিয়ে কাটো এখন যা ডিলিট বাটন কাজ করে না কিন্তু বিশাল বিপদে পড়ো তুমি তো আগে বুঝে যাচ্ছো যে সমস্যা আছে এই তোমার ডিলিট বাটন কাজ করে এখন আচ্ছা আস্তে ধীরে করো রেকর্ডিং দিয়ে দিবো পারবা কমান্ড আর দিয়ে ও এসকেপ দাও অন স্ক্রিন কিবোর্ড আসবে ওটা দিয়ে করো হ্যাঁ অন স্ক্রিন কিবোর্ড দিয়ে করতে পারবেন এটা ভালো একটা হয় আচ্ছা যাও পারছি এইটুকু সবাই এই তোমার তো ডিলিট বাটন কাজ করো না পারলে হইছে এই সার্চ নিয়ে ও আচ্ছা এরপরে কি দেখো বেসে গেছি দেন বেস থেকে উপরে উঠতে হবে কি অন স্ক্রিন কিবোর্ডটা অন করো এই তুমি দেখো তুমি অন স্ক্রিনের নাম বলছো তুমি পিছনে দেখো বুঝছে দেখো কি বুঝলে অবশ্যই অন করতে এই জন্যই স্টোরিটা খুব রিস্কি
আর কারো প্রবলেম ডিলেট কাজ করে না, কাজ না করলে অনেক করে না, কাজ করলে আমি হচ্ছে করতে হয়েছে না না হবে না, তুমি যদি সিলেক্ট করো ডিলেট যাবে এমনটা হয় না ভাই কি অবস্থা আচ্ছা গেছে এই পর্যন্ত সবাই ডিলেট বাটন কাজ করে না, আচ্ছা ডিলেট বাটন কাজ করে না নাকি তোমরা কোনো টুলের ভিতরে ঢুকে পড়ে ডিলেট চাপতেছো এই জন্য দেখি দেখি হ্যাঁ হবে না তেমন কিছু কাজ করবে না হ্যাঁ হ্যাঁ এটা তো একটা কমান্ডের ভিতরে আছে এসকেপ আছে আচ্ছা তুমি এই পর্যন্ত রাখো মানে যেমনি আমি যা করে ফলো করতে থাকো যদি বেশি প্রোগ্রাম হয় তখন আচ্ছা যতটুকু করছো ওই ফাইলটা কপি করে পেনড্রাইভে নাও নিয়ে অন্য আচ্ছা যাই হোক দেখো সবাই ঢুকে পারছি না আমরা কাজ করতে হবে এরপরে দেখো এখানে আরেকটা ইস্যু আছে একটা ইস্যু তো সলভ করলাম আরেকটা ইস্যু হচ্ছে দেখো কি এখানে একটা স্ল্যাব আছে বলতেছি কেউ এখানে একটা স্ল্যাব আছে দেখো এই স্ল্যাবটা কিন্তু আমরা মডেল করব কারণ এই স্ল্যাবটা কোথায় থাকবে এই স্ল্যাবটা থাকবে গ্রাউন্ডে আমরা গ্রাউন্ডে ফিলিং করে মাটির উপরে এই স্ল্যাব দিয়ে দিই তো এটা আমার স্ট্রাকচারের জন্য কোনো ইফেক্ট না ফেলে তাহলে কি করতে হবে এটা ক্লিক তাহলে কি করবে যে এক্স টু উপরে উঠবে উপরে যে আপ ডাউন আছে না এটাতে যায় উপরে গেলে z equal to 5 ফিট এখানে সবগুলো সেট সিলেক্ট করো এটাও ক্লিক করো বিমগুলো থাকবে বুঝছো বিমগুলো এখানে গ্রেড বিম এই বিমগুলো থাকবে এই বিম হিসেবে থাকুক বিম থাকুক জাস্ট তুমি ইয়াটা ক্লিক করো হ্যাঁ পারছো আচ্ছা খেয়াল করো এখানে আরেকটা ইস্যু আছে হ্যাঁ z equal to 5 যেটা আছে মানে তোমার গ্রাউন্ড ফ্লোরে সবগুলো স্ল্যাব ব্লেড করে হ্যাঁ বুঝছো ডিলেট পারছি সবাই ওকে এখন আসো আমাদের কি হতে হবে কলামগুলো বসাইতে হবে তাহলে কলাম বসাই কলামে কি আছে C1 কলামটা হচ্ছে আমার চার কর্নারে চারটা তাহলে আমি কলাম বসাই কলাম কিভাবে বসাবো কলাম বসাবো এই অপশন কুইক ড্র কলাম ক্লিক করো ফলো করতে পারতেছি যাদের কম্পিউটার ঠিক আছে ওরা ফলো করতে পারতেছি আচ্ছা কন্ট্রোল Z চাপো ডিলিট করো তুমি যা স্ল্যাব সিলেক্ট পারছি সবাই একটা কাজ করতেছি এখন কি করতে হবে কলাম আঁকতে হবে তাহলে কলাম আঁকো এখানে ক্লিক করো কুইক ড্র কলাম C1 কলাম আঁকতে হবে দেখো C1 দেখো কোনটা C1 12 এই কলামটা কিভাবে আঁকবে চার কর্নারে চারটা দেব তাই তো এই যে মাউসটা ড্র্যাগ করে যা এরকম এই এটা হলো এরকম হ্যাঁ সরি অল স্টোরি দেওয়ার কথা অল স্টোরি তো
এটারে অল স্টোরি দাও, অল স্টোরি দিয়ে বলা টাকো দেখছো একটা আঁকলে হয়ে যাবে। অল স্টোরি দাও, অল স্টোরি দিয়ে পাইছি চারটা কলাম হয়েছে সবার। আচ্ছা C1 গেল, তারপরে কি করতে হবে C2 গুলা কোথায়? এই যে এই মাস পয়েন্টে C2, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে আরেকটা হয়েছে। আর C3 কোনটা? একদম মিডিলে, এই যে একদম মিডিলে C3। আর সেটা তুমি কেন পারতেছো না? তোমার তো ডিলেট হয় না, তুমি তো ড্র করতে পারো। এই বসে থেকে না ড্র করো। এটা C3, এই যে এটা হচ্ছে C3। আর কর্নার সবগুলো তো C1 না। বুঝছো? এটা তো ভালো মতো পারতে হবে, তুমি তো নিজের কোশ্চেন করতে হবে। কর্নার সময় হচ্ছে না। আমি ভাই 14 যদি আছে করে তোমার 14 কোন দিকে 12 কোন দিকে দিতে পারছো না, তো রোটেট করতে হবে। লোকাল এক্সপোর্ট করে না আপনি রোটেট করুন। বেসে দিতে পারো, আমি যদি তোমার কোনো স্টোরি থেকে কনসেপ্ট করছো ওকে ডান, পাশে সবাই এটুকু। এখন বলো এই আরেকটা প্রবলেম আছে, সাপোর্ট কন্ডিশন কি ফিক্স সাপোর্ট না, এটা ঠিক করতে হবে। আমাদের ফাউন্ডেশন আমরা চাই ফিক্স সাপোর্ট আকারেই থাকুক। তার মানে কি, তার মানে ফুটিং এর সাথে ওই এক্সট্রা টাইলিং দেওয়া আছে যাতে ফাউন্ডেশনটা টিল্ট না করে, টিল্ট না করলে ফিক্স। আর যদি টিল্ট করে কখনো ডিজাইন করতে যাও তখন এটাকে ফিক্সিটি 1 এর বদলে কোনো একটা পয়েন্ট নিজে অ্যাসাইন করে দিতে হবে, 0.7 বা 5 কিছু একটা। বেসে যাও, প্লেনে যায় বেসে যাও, প্লেনে যায় বেসে যাও, ঠিক আছে? বেসিকে সব সিলেক্ট করে রাখবেন, বললে দেখো সব সিলেক্ট হয়ে গেছে অল স্টোরি। তার মানে এটা করবো না, আমরা কি করবো, ওয়ান স্টোরি যাব, ওয়ান স্টোরি যায় পরে সব জয়েন সিলেক্ট। কি বলতেছিলাম? অ্যাসাইন কলামে আমি দেখাচ্ছি, এই যে সব সিলেক্ট করছো বেসে সব কিছু, শুধু যেন ওয়ান স্টোরি হয়, যেন ফুল স্টোরি না হয়,
এটা যদি অল স্টোরি থাকে তাহলে কিন্তু বিপদে পড়বা, সব জায়গায় ফিক্স সাপোর্ট হয়ে যাবে, শুধু বেসটা থাকবে। বুঝছে? ডিসি বেস অ্যাসাইনে যাব, জয়েন্টে যাব, রেস্টুরেন্টে যাব, যাও যাই ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে ফিক্স সাপোর্ট হয়ে গেছে। যদি ফিক্স সাপোর্ট দেখা না যায়, এই যে আবার 3D তে ক্লিক করবা, 3D ভিউতে যাই 3D তে ক্লিক করবা, 3D তে গেলে এই যে ফিক্স সাপোর্ট দেখতে, ফিক্স সাপোর্ট দেখতে এরকম দেখা যাচ্ছে। বুঝছে? এই তোমাদের কিন্তু একদম হাতে ধরে ধরে দেখাই দিছি, যদি না পড়ে পড়ে। ওকে কমপ্লিট। এখন দেখো, এখন তোমাদের একজন আমাকে কোশ্চেন করছে যে স্যার যে সকল হচ্ছে প্রপার্টি অ্যাসাইন করছি এগুলো দেখার ওয়ে কি, এই যে বিমটা দিছো এই বিমের কোনটা কি এটা দেখবো কিভাবে, তাই না? এটা দেখার ওয়ে হচ্ছে যে ডিসপ্লেতে যাবা, এই যে এখানে ক্লিক করবা, দেখো সেট ডিসপ্লে অপশনস, অবজেক্ট অ্যাসাইনমেন্ট, লেভেলস, দেখছো সেকশনস এ তো শেল না, আমাদের কি ফ্রেম তো, তাই না? ফ্রেমের সেকশনস এ দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম, দেখছো দেখা যায় এখন। কলামটা দেখা যায়। ও কলাম দেখে যে এলিভেশনে যাবা, এলিভেশনে যায় ধরো যে এক নাম্বার এলিভেশন যায় মাঝেরটা, ওকে এক না দুই দুই, তাহলে এখানে তুমি এলিভেশন 2 তে যাও, যা হচ্ছে 2 তে যাও। ওকে তো কি আমি কি ড্র করতেছি না, তোমাদের না দেখলে দেখবো এটা। আচ্ছা বুঝতে পারছো এটা, তাহলে দেখা যায় কি সমস্যা। ওইটা এই যে দেখো একদম কোশ্চেন করছিল যে আমাদের যে লেভেলগুলো অ্যাসাইন করছি ডিপ্লোমেন্ট প্রপার্টিগুলো দেখাই দেখার ওইটা বলছো সবাই। স্যার রাইট ক্লিক করলে যে দেখা যায়, এখানে ক্লিক করবা করে হচ্ছে দেখতে পারবা। আর রাইট ক্লিক করে দেখতে যাচ্ছ এটাও পারবা। ধরো আমি মাউসটা নিয়ে গেছি বিমের উপরে, যে বিম 1224 এ ক্লিক করে রাইট ক্লিক করো, করলে যে অ্যাসাইনমেন্টের মধ্যে দেখাচ্ছে যে প্রপার্টি বিম 1224 পারছি। ওকে আচ্ছা এগুলো তোমরা পারবা, আমি সব অফ করে দিই, এগুলো দেখতে আমার ডিস্টার্ব হয়, সমস্যা। ওকে আসো ডান। তাহলে আমরা কোন পর্যন্ত গেছি? আমরা সাপোর্ট কন্ডিশন অ্যাসাইন করছি, বিম কলাম সব রেডি করছি, তাই তো? এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের লোড দিতে হবে। লোড দেওয়ার আগে একটা জিনিস করিনি, কি মেশিং করিনি, তাই তো? এখন খেয়াল করো একটা ইম্পর্টেন্ট কথা, আমি যে লোড ট্রান্সফার মেকানিজম, ডেকের লোড ট্রান্সফার মেকানিজম যে আমি ওয়ান ওয়ে করছি, তাই না? এখন যদি এটা তুমি ভুলেও মেশ করো তাহলে কিন্তু ওয়ান ওয়ে মেকানিজম নষ্ট হয়ে যাবে, বুঝছো? এটা এমন ভাবে সাজানো আছে যেন লোড দিলে এটা ভেবে যায়। এখন তুমি যেটা ভেঙে যদি মেশিং করো তাহলে কিন্তু সে মেশ করলে রিয়েলিস্টিক যে বিহেভিয়ার ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে কাজ করবে, মোমেন্ট ট্রান্সফার কিন্তু হবে না। এর জন্য কি এই ডেকটাকে যেটা আমি ওয়ান ওয়ে ফোর্স মানে ফোর্স করে এটাকে আমি ওয়ান ওয়ে ট্রান্সফার করাই, এটাকে মেশ দেওয়া যাবে, এটা যেভাবে সেভাবে থাকবে, লোড দিলে সেই নিজের মতো করে লোড দিবে অটোমেটিক। আর তুমি যদি মেশ করো এটা কিন্তু ভাঙতে কিন্তু ছোট হয়ে যাবে, মানে ছোট ছোট টুকরায় ভাগ। তাহলে কি হবে? তাহলে সে রিয়েলিস্টিক একটা স্ল্যাব দিলে যা হইতো ডেক না দিয়ে সে ওইভাবে মোমেন্ট ট্রান্সফার করবে, শর্ট ডিরেকশন আর বেশি মোমেন্ট ট্রান্সফার হয়ে যাবে, বুঝছো? তো এটা কিন্তু করো না। তাহলে মেশিং করলে কি করতে হবে? মেশিং করলে জাস্ট আমার স্ল্যাবটাকে মেশ করতে হবে। তাহলে স্ল্যাবটাকে ধরো আমি 10 ইঞ্চি মেশ করতে চাই, এখন আমি কি করবো? সবগুলো স্ল্যাব সিলেক্ট করতে হবে না? এই সিলেক্টটা কিভাবে করবো সবাই খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি ধরো সব স্ল্যাব সিলেক্ট করবো কিন্তু ডেক সিলেক্ট করবো না, তাহলে কি সিলেক্টে যাবো, সিলেক্টে যাবো, হ্যাঁ ওয়ান স্টোরি অল স্টোরি কোনো ম্যাটার না, যা সিলেক্টে যাও, গেছো সিলেক্টে, অবজেক্ট টাইপ না, প্রপার্টিজ খেয়াল করো, প্রপার্টিজ স্ল্যাব সেকশনস খেয়াল করছো, সেটা যে স্ল্যাব 5 ইঞ্চি সিলেক্ট করছি সব, দ্যাট মিন্স 5 ইঞ্চি সব স্ল্যাব আমার সিলেক্ট হয়ে গেছে। অ্যাসাইনে যাব, শেলে যাব, ফ্লোর অটো মেশ অপশনস। এখন আমরা ম্যানুয়াল মেশিং আমরা করব, এখন কেন? এরপর থেকে যত ক্লাস আসবে আমরা ম্যানুয়াল মেশিং করব, ঠিক আছে? ফ্লোর অটো মেশ অপশনস যদি আমি নেই পরের ক্লাস ফার্দার মেশ হয়, আমি ধরো 10 ইঞ্চি দিই, হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করতে স্ল্যাব 5 ইঞ্চিটা সিলেক্ট করতে হবে,
অ্যাপ্লাই করে দাও, অ্যাপ্লাই করে ওকে দিয়ে বেরো। কি 10 ইঞ্চিতে কাটবে হয়েছে সবার এটুকু? এটা আবার করবো। সিলেক্টে যাবা যাওয়ার পরে প্রপার্টিজ স্ল্যাব সেকশন সিলেক্ট করে এই স্ল্যাব 5 ইঞ্চি সিলেক্ট করো। সিলেক্ট করে দেন তুমি কি করবে, অ্যাসাইনে যাবা, শেলে যাবা, ফ্লোর অটোমেশন অপশনস। স্যার এটা একটু বুঝলাম একটা অপশন আছে নিচে যে অপশনটা অ্যাড ডিস্টেন্স তার ওটা দেওয়ার কারণে কতটা আলুটা আসতেছিল আর যেটা কুকি কার্ডের অ্যাসাইনমেন্ট দিয়েছে আচ্ছা এটা তুমি না করছি। ওটা উঠিয়ে দিলে স্যার আসছে। হ্যাঁ এটা উঠাই দিই স্যার এখন কি আমরা এটা রেখে এই কাজ করব? এটা থাকে, এটা এখানে থাকে। আচ্ছা কুকি কার্ড দিছি। আচ্ছা কমপ্লিট। কুকি কার্ড কত ছিল 10? হ্যাঁ 10 ইঞ্চি দিছি। আচ্ছা বুঝছি পারছি এটুকু। আচ্ছা খেয়াল করো, মানে মেশিং হয়ে গেছে। এখন কি করতে হবে, লোড দিতে হবে, তাই তো? তাহলে লোড দিয়ে আসো। লোড দেওয়ার জন্য আমাদের লোড কেস ডিফাইন করতে হবে, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, এগুলো কেমনে করবো? ডিফাইনে যাবো, দেখো লোড প্যাটার্ন দেখছো? মেশিন তো সব স্ল্যাবে হয় মেশিন প্র্যাকটিস কি বলো? সো 1:4 স্কেল না আমার তো সব হয়ে গেছে। আমি এই টেস্ট কিন্তু প্রায় আমার কত 2.5 বছর এক্সপিরিয়েন্স, খুবই কম 2.5 বছর। বা তুমি উল্টা বললেই না করতে হবে। দেখো ঠিক আছে। আচ্ছা এখন কি হতে হবে, লোড ডিফাইন করতে হবে। আসো লোড প্যাটার্নে যাই, লোড ডিফাইন করি। ডেড লোড, লাইভ লোড, তাই তো? এখন দিবা কি, পার্টিশন ওয়াল। পার্টিশন ওয়ালটা আমাদের আলাদাভাবে লোড হিসেবে ডিফাইন করতে হবে। তাহলে দাও পার্টিশন ওয়াল পিডব্লিউ টাইপ কি হবে পার্টিশন ওয়ালে? ডেড লোডে আপাতত দিই, এটা শুধু সুপার ডেড লোড, বাট আমরা ডেট দিই কারণ আমরা একবারে সব ভ্যালু নিয়ে আসি। ডেটে দেবো, দেওয়ার পরে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, এই কথাটা বলা জরুরি। সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1, এটাকে আমরা দিব 0, ঠিক আছে? কেন 0 দিব, কেন 1 দিব, এটা নিয়ে কিছু কথা আছে। কথা হচ্ছে তোমার স্ট্রাকচারটাতে ডেড লোড যেটা আছে, ডেড লোডে তুমি যদি সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1 দাও, তাহলে সে কি করবে, তাহলে সে তোমাকে তোমার যে ম্যাটেরিয়ালগুলো দিছো, এই 4KSI 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 যে কংক্রিট প্লাস তোমার 60KSI স্টিল প্লাস তোমার ওভারঅল যে সাইড ডিফাইন করছি আমরা বিম কলামের স্ল্যাবের থিকনেস 6 ইঞ্চি স্ল্যাব, তো সে কি করবে, সে ওইগুলার সেলফ ওয়েট ক্যালকুলেট করবে, বুঝছো? করে সে ডেড লোডের মধ্যে অ্যাসাইন করে রাখবে অটোমেটিক। এখন তুমি যদি পার্টিশন ওয়ালের মধ্যে ওইটা দিয়ে রাখো, তাহলে কিন্তু ওই সেলফ ওয়েটগুলো বারবার আসতে থাকে, ঠিক আছে? হ্যাঁ, তো কিন্তু সুপার ইম্পোজ হয়ে যাবে, তাহলে ওটা করা যাবে। তাহলে আমি কি করবো, পার্টিশন ওয়াল দিব, পার্টিশন ওয়ালটা ডেড লোড হিসেবে রাখবো, আর সেলফ ওয়েট মাল্টিপ্লাই 0 হবে, ঠিক আছে? লেখার পরে অ্যাড নিউ লোড দিবা, তাহলে পার্টিশন ওয়াল হয়েছে। সেম সিস্টেমে ফ্লোর ফিনিশ এফএফ, ফ্লোর ফিনিশও কিন্তু আমরা সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার দিব না, এটাকে 0 রাখবো। ওকে, আর কি আছে বলো তো? লাইট লোড, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, স্টিয়ার লাইট লোড। আচ্ছা স্টিয়ার এটা লাইট লোডই থাকে, স্টিয়ারকে লাইট লোড দিব, ফ্লোর ফিনিশ দিছি, পার্টিশন ওয়াল দিছি। কি অ্যাড নিউ লোড, এগুলো সবাই দিতে থাকো, মানে সরি লাইট লোড ডিফাইন করতে। পারছি সবাই? ওখানে লিখে আর নিউ লোড দিলেই হয়। আচ্ছা দিছি সবাই, এটুকু পারছি? ওকে দিয়ে বের হয়ে আসো। আচ্ছা দিছি,
এখন কি করতে হবে? এখন এই লোডগুলো অ্যাসাইন করতে হবে একটা একটা করে। লোড অ্যাসাইন করার আগে আমি ধরে নিলাম আমার এক্সটেরিয়র যে কলাম বিমগুলো আছে, এই এক্সটেরিয়র যে বিমগুলো আছে, এটা 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 আর এটা, এই বিমগুলোতে ধরো আমার 0.4 কিপ পার ফিটের যে ওয়াল, 5 ইঞ্চি ওয়াল ধরো আছে, এটা ধরো আছে, আমি ধরে নিলাম যেটা আগে থেকে আছে, তাহলে এখানে কি হতো? 0.4 কিপ পার ফিট দিতে হবে না লাইন লোড হিসেবে, তাই তো? ফ্রেমের উপর যদি আমরা ফ্রেমের উপর যে ইউডিএল দিতাম, এটা ইউডিএল এভাবে অ্যাসাইন করতে হবে, এটা আগে অ্যাসাইন করতে হবে। এটা কিভাবে অ্যাসাইন করব? প্রথমে এই স্ল্যাবগুলো সিলেক্ট করতে হবে না? সিলেক্ট কিভাবে করব? এর প্রপার্টি কি? চাইলে অল স্টোরেজে সিলেক্ট করতে পারো। অল স্টোরেজ যাও, অল স্টোরেজ যাই হচ্ছে একটা করে সিলেক্ট করো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আর কি 10টা হয়েছে? 10টা সিলেক্ট হয়েছে? 10টা মানে 60 ফ্রেম সিলেক্ট, 6 তালা যেহেতু 10টা সিলেক্ট হয়েছে। 6 সেট, 1 2 3 4 5 6 পারছি? যদি পারি, খেয়াল করো, এক্সটেরিয়র বিমগুলো সিলেক্ট করছি, আমি কি করবো? অ্যাসাইনে যাব। সেম তোমাদের এগুলো সব শেখানো হয়েছে, কিন্তু ফ্রেম ফ্রেম করে স্ল্যাব সব কিন্তু আমরা আলাদা আলাদা পারি, বাট একবারে বিল্ডিং এর মধ্যে পারি। ফ্রেমে যাব, ফ্রেমে যাই কি করব? সরি, ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড যাও, গ্র্যাভিটি লোড, এটা কি? পার্টিশন ওয়াল না? এই যে পার্টিশন ওয়াল, কত কিপ পার ফিট? 0.4 নিছি। লিখছি সবাই? পারতেছো? জাস্ট এক্সটেরিয়র বিমগুলো সিলেক্ট করবো, অল স্টোরি দিয়ে এক্সটেরিয়র বিমগুলো সিলেক্ট করলে সব সিলেক্ট হয়ে যাবে। পারো নাই? আচ্ছা আচ্ছা, পারো নাই কে? এই পর্যন্ত পারো নাই কে? জাস্ট হচ্ছে আমরা সিলেক্ট করছি, মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করছি। ডান, সবাই পারছি। 0.4 কিপ পার ফিট দিছে পার্টিশন ওয়াল দিয়ে হচ্ছে অ্যাপ্লাই যাবে। তো 2D তে দেখা যাচ্ছে, 3D তে দেখা যাচ্ছে না। 3D তে দেখলে কি করতে হবে? 3D টা অন করে, মানে 3D তে ক্লিক করে অ্যাক্টিভ করে ডিসপ্লেতে যেতে হবে, লোডেশন যেতে হবে, ফ্রেমে যেতে হবে, পার্টিশন ওয়াল যেতে হবে, ঠিক আছে? যা অ্যাপ্লাই যেতে হবে। এটা এই দাও 3D তে তোমাকে দেখাচ্ছে পার্টিশন ওয়াল তুমি অলরেডি লাইন লোড হিসেবে দিছো, ঠিক আছে? এখন আমরা কি করব? বাকি যে পার্টিশন ওয়ালগুলো আছে, মানে মাঝখানের জন্য আমরা পিএসএল হিসেবে বের করলাম পার্টিশন ওয়াল, কি যাবে? আচ্ছা, অনেক জায়গায় অনেকে যেটা করে, দেখো আমরা কি করতেছি? পার্টিশন ওয়ালটা 60 পিএসএল হিসেবে অ্যাজিউম করে নিচ্ছি না, যে 60 পিএসএল আকারে মাঝে থাকবে দিব যেটা, বাট এটা কিন্তু খুব বেশি অ্যাকুরেট না, বুঝছো? কারণ তোমার ওয়াল এখানে নাও থাকতে পারে, তুমি হয়তো বেশি দিয়ে রাখছো, কনজারভেটিভ হবে, অনেক বেশি কনজারভেটিভ হবে। বাট যদি তোমার ওয়াল এখানে একটা থাকে, তুমি কোনটা কি? তুমি হচ্ছে দামি বিম, মানে বিমটারই দামি বিম হিসেবে এই স্ল্যাবের উপরে বিম আঁকতে পারতা, এই হাইটটা বিম আঁকতে পারতা। আজকে কি করবা? ওই বিমের মধ্যে তুমি যদি লাইন লোড দিয়ে ফেলতা, তাহলে তোমার কাজ হতো, বুঝছো? এভাবে অনেক জায়গায় করা যায়, বাট আমাদের ক্লাসে যেহেতু স্কোপটা লিমিট করা আছে, তো আমি ওইভাবে যাব না। আমরা জাস্ট হচ্ছে এক্সটেরিয়র কলামগুলো, এক্সটেরিয়র বিমগুলোতে দিব ইউডিএল, আর মাঝখানে কি দিব? পিএসএল। তাহলে এই কাজ করো, সিলেক্ট করো, সিলেক্টে যাও, select properties, slab sections, দেখো কি slab sections এ যাও, যাও ভাই slab 5 inches সিলেক্ট করো, করছি, সব সিলেক্ট হয়েছে, ঠিক আছে? 5 ইঞ্চি স্ল্যাব সব সিলেক্ট হয়ে গেছে। এখন অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যে কি করব? শেল লোড, তাই না? শেল লোড ইউনিফর্ম, এটা কিন্তু তোমরা এখন পারো। শেল লোড ইউনিফর্মে যাও, পার্টিশন ওয়াল লোড কত? 60 পিএসএফ ছিল না? পিডব্লিউ করো, পিডব্লিউ করে 60 পিএসএফ দাও, 60 পিএসএফ দিছি সবাই পারছো? এই
260 না পারলে বললে হবে, পারলে কিছু বলা যাবে না, একটু না রিপ্লেস করো সমস্যা পিডব্লিউ পার্টিশন আলাদা অ্যাপ্লাই চাপো, এই দাও অ্যাপ্লাই চাপলে এখানে দেখাচ্ছে পিডব্লিউ 60 তোমার এখানেও দেখাতে পারতো, তুমি যদি ডিসপ্লে লোকেশন দিয়ে এখানে যাও সেলে পার্টিশন ওয়াল এখানেও দেখাতে পারতো। একটা খেয়াল করছে একটা জিনিস, পার্টিশন ওয়াল কিন্তু সিঁড়ির মধ্যে নাই, এটা কি রিয়েলিস্টিক না? সিঁড়িতে তো কখনো ওয়াল থাকে না, তো সিঁড়িতে আমরা পার্টিশন ওয়াল দিব না, বাট ফ্লোর ফিনিশ যেটা যে তোমার টাইলস ফ্লোর ফিনিশ এটা যে লোডটা এটা সিঁড়িতে থাকবে না, এই সিঁড়িতে, তাহলে আমরা এখন ফ্লোর ফিনিশ দিব। এখন ফ্লোর ফিনিশে দিবা তোমার কিন্তু সব সিলেক্ট একবার করছিল তাই না, বাট ওই সময় ওখানে কি ছিল, স্ল্যাব ছিল শুধু, ডেকটা তো ছিল না, তাহলে আমরা আবার সিলেক্টে যাই, সিলেক্ট, এবার কি প্রপার্টিজ দিব না অবজেক্ট টাইপ দিব বলো তো? অবজেক্ট টাইপ দিয়ে যদি ফ্লোর অবজেক্ট দেই তাহলে আমার সব সিলেক্ট হয়ে যাবে, সো এইটা সব সিলেক্ট হয়ে যাবে, পারছি? ওকে, এখন কি করবো, অ্যাসাইনে যাব, শেলে যাব, সরি শেল লোডে যাব, ইউনিফর্মে যাব, এখানে যাও শুরু গেছি। ওকে, এটা কি ফ্লোর ফিনিশ দিচ্ছিলাম না, কত আমার স্লাইডে কত লেখা ছিল মনে আছে কারো? 25, তাহলে ফ্লোর ফিনিশ 25 পেয়েছে, এগুলো তোমরা অলরেডি কিন্তু আরসিসি ল্যাবে বিল্ডিং ডিজাইনিং ক্যালকুলেট করে আসছো, 3 ইঞ্চি এর জন্য ইউনিট ওয়েট দিয়ে বাকি গুণ করছে করে হচ্ছে নিয়ে আসছো পেয়েছে, তাহলে অ্যাপ্লাই করে দাও। দেখছো আমার কিন্তু সব অ্যাপ্লাই হয়েছে 25, হ্যাঁ তাহলে 25 হয়েছে। এখন কি কি গেছে বলো তো? ফ্লোর ফিনিশ কমপ্লিট, এগুলো কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে আমি দেখো আমি কি কি দিয়েছি, ফ্লোর ফিনিশ দিয়ে ফেলছি, যেগুলো দিয়ে ফেলছি এগুলো পার্টিশন ওয়াল দেওয়া শেষ, এটাও দিছি লাইন লোড হিসেবে তাই না, বাকি আছে কি স্টিয়ারের লাইট লোড আর ফ্লোরের লাইট লোড। এখন আসো আমরা আগে ফ্লোরের লাইট লোডটা আগে দিই, সিলেক্টে যাই, সিলেক্ট প্রপার্টিজ তাই না, 5 ইঞ্চি স্ল্যাবগুলো সব সিলেক্ট করো, স্ল্যাব সেকশন স্ল্যাব 5 ইঞ্চি, তাই তো? এটা তো বুঝতেছো না কেন করতেছি এইভাবে, কারণ আমি এখন ডেক চাই না, আমি চাই হচ্ছে শুধু স্ল্যাব, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ক্লোজ দিয়ে বেরিয়ে আসলো, তাহলে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি অ্যাসাইনে যাব, শেলে যাব, সরি শেল লোডে যাব, ইউনিফর্মে যাব, ফ্লোর ফিনিশ দিছিলাম, এখন কি লাইট লোড দিব, লাইট লোড কত 40 দিয়ে অ্যাপ্লাই, হ্যাঁ সিলেক্ট করবো, সিলেক্ট করে ক্লোজ দিয়ে বেরিয়ে আসবে, তোমার সিলেকশন কমপ্লিট হলে পরে ওকে পারছি এটা। ওকে, এখন হচ্ছে এটা অল স্টোরি সিলেক্ট করা থাকলে জাস্ট এখানে ক্লিক করলেই হবে, পাঁচটায় সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ লাইভ অল স্টোরি সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করলেই হবে, ডেকে ক্লিক করো তাহলে ডেকও সিলেক্ট হয়ে গেছে। এখন ডেকে আমি লাইভ লোড দিব কত 100 পিএসএম তাই না, অ্যাসাইনে যাবা, শেল লোডে যাবা, ইউনিফর্মে যাবা, লাইভ লোডই থাকবে 100 পিএসএম, এটা রিপ্লেস থাকলে কোনো সমস্যা নেই, কারণ শেলের মধ্যে আমি শুধুমাত্র একটা লাইভ লোড দিই। দেখছো আসছে সবগুলা কত, সবগুলো হচ্ছে আমার 40 আর একটা হচ্ছে 100, ঠিক আছে না? আমি যা দিতে যাচ্ছিলাম তাই হয়েছে, মানে এই পর্যন্ত দেখে পারো না আমার আচ্ছা সবাই এরকম পারছে, এটা মোটামুটি লোড দেওয়া শেষ তাই তো, স্টিয়ারের লাইট লোডও কমপ্লিট, এখন এগুলো complete। এখন দেখো এখানে কিছু ইস্যু আছে, কি প্রবলেম এই যে এইটা আর এটা দুটো আলাদা আলাদা বিল না, এটা দুটো আলাদা হলে কি হবে, তুমি যখন ডিজাইন করতে যাবে আছে ক্লাসে কাজে লাগবে না, বাট এটা গুড প্র্যাকটিস আমি তোমাকে ঠিক করে দিই। এটা হচ্ছে এটা আলাদা থাকলে তোমাকে আলাদা আলাদা ভাবে ইন করতে দেখাবে, ধরো যে ও বলবে কি এখানে একটা রড, এখানে একরকম রড, এখানে একরকম রড, টপে আর বটমে একরকম, বটমে একরকম, তোমার তো এইভাবে দেখতে তোমার তো সমস্যা হবে যদি দিন আমরা চাই ঠিক এইভাবে দেখতে, আমরা চাই এইভাবে এখানে একটা দিবে, ইডে দিবে, এখানে দিবে, এখানে দিবে, তাহলে পারবো না? বিমের 3 পয়েন্টে 3টা নট জানলে আমি হয়ে গেল, এই উপরে কোনটা, লেফটে কোনটা, রাইটে কোনটা আর বটম কোনটা, তো আমি চাই হচ্ছে এভাবে পুরো বিমটাকে একটা বিম হিসেবে দেখতে,
তাহলে কি করবো অল স্টোরি সিলেক্ট করা অবস্থায় এই দুটা ফ্রেমকে ধরো ক্লিক করে সিলেক্ট করো তাহলে 12টা ফ্রেম সিলেক্ট হবে যেহেতু 6টা সেট আছে তাহলে 12 ফ্রেম সিলেক্ট হবে এটা ক্লিক করলে করছি এডিটে যাবে এডিট ফ্রেমস জয়েন ফ্রেমস দেখছো জয়েন ফ্রেমসে দাও ক্লিক করো একটা ফ্রেম হয়ে গেছে না এখন দেখাচ্ছে 6 ফ্রেম বুঝছে সিমিলার সিস্টেমে এই যে এটা আর এটা ঠিক আছে এই দুইটা আর এই দুইটা তাহলে ওটা 24টা হয়েছে দুটা করে যেতে এই যে এই দুইটা আর এই দুইটা সিলেক্ট করে এডিটে যাও এডিট ফ্রেমে যাও জয়েন করে দাও জয়েন হয়েছে পারছি না তাহলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হ্যাঁ ডিভাইড করা যেত জাস্ট এডিটের জায়গায় যাবা এটা হচ্ছে এডিট ফ্রেমে যাবা ডিভাইড ফ্রেমে যাবা যাওয়ার পরে হচ্ছে এই যে ব্রেক এর ইন্টারসেকশন আর ভিজিবল গ্রিড লাইন তাহলে হচ্ছে গ্রিড লাইন অনুযায়ী ভাগ হবে বাট এইভাবে আমরা ডিভাইড করব পারছি এটা এটুকু আমরা এখন মোটামুটি শুরু কি উপরেরটা এটা আর এটা তিনটে পরে আমাদের অ্যানালাইসিসে কোনো ইফেক্ট পড়বে না বুঝছো তুমি এমনি ডিভাইড করো আচ্ছা পারছি এটুকু আর নল ডান ফিক্সেবল ডান তাহলে এখন আসো কি করতে হবে নাম দিয়ে ফেলবো এখনই একটু বুঝি কি আছে হ্যাঁ ওকে সবই দেওয়া আছে কি হ্যাঁ সবই ডিফাইন করা আছে এখন আমরা কি করতে হবে শুধু রান দিতে হবে তাই না আগে রান দেওয়ার আগে বড় মডেল রান দেওয়ার আগে অ্যানালাইজে যাবা সেট লোড কেসেস টু রান এখানে এই যে মডেলটা অফ করে দিবা ডু নট রান ঠিক আছে করছি ওকে নাম দিও না আচ্ছা এখন মোটামুটি আমার মডেলটা ঠিক আছে মডেল সম্পর্কে ফুল আর একটু চেক করে নাও তোমাদের মডেলগুলো সব ঠিকঠাক আছে কিনা কোথাও কোনো কনফিউশন নাই তাই তো সব বুঝতে পারছি কেন কোন পয়েন্টটা কেন ইউজ করছি আমরা বিল্ডিং এর জন্য এখন সুন্দর মতো রান দাও নাম দিলে সেভ করতে বলবো আমি আমার নাম দিয়ে তোমরা তোমাদের নাম যদি থাকে ওখানে সেভ করো বিল্ডিং ওকে লোরাইজ বিল্ডিং সেভ করলে রান ওকে ডান হয়েছে দেখছো সবগুলোতে মেশ হয়েছে বাট আমি কিন্তু ডেকে মেশিং করিনি ডেকে মেশিং করলে ডেটটাও কিন্তু নরমাল স্ল্যাবের মতোই তোমার বেন্ডিং হইতো তাহলে মোমেন্টটা কিন্তু আমি পাইতাম না যেভাবে চাচ্ছিলাম ওয়ান ওয়ে ডিরেকশনে পাইতাম যেহেতু আমি দিছি এখন হচ্ছে কমপ্লিট হ্যাঁ ডান অ্যানালাইসিস কমপ্লিট তোমাদের পরীক্ষায় এরকম একটা অ্যানালাইসিস করতে হবে করার পরে এখন আমার বেস রিঅ্যাকশন দেখতে চাই আমি চাই আমার বেজে যে বেসগুলোতে কত মানে প্রত্যেকটা কলামে কি পরিমাণ অ্যাক্সিয়াল লোড যাচ্ছে এগুলো আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বের করতে পারবো আমি ঠিক কলামের রিঅ্যাকশনগুলো দেখব কেমনে দেখবো 3টা অন রাখো অন রেখে এই যে 3 না ধরো যে তোমার এটা কত এবিসি 1 2 3 তুমি এলিভেশন 2 নাম্বার এলিভেশনে যাও এলিভেশন তো 2 এরকম ঠিক আছে এখন আমি চাই যে এই কলামগুলা মাঝখানটা দেখতে যে কি পরিমাণ লোড আসতেছে তাহলে ডিসপ্লেতে যাব ফোর্স স্টেজ ডায়াগ্রাম দেখছো এখানে কোথায় যাবো বলো এখানে 3টা অপশন আছে কোনটাতে যেতে হবে বলো রিঅ্যাকশন দেখতে গেলে গুড এই সাপোর্ট প্রথম টাইম গুড হ্যাঁ সাপোর্ট স্প্রিং রিঅ্যাকশন এটা ক্লিক করো কোন লোডের জন্য দেখতে যাও অনেকগুলো আছে দেখছো এখন এখানে কথা আছে ডেড লোড তো শুধু ডেড একবারে কাজ করবে লাইট থাকবে শুধু এরকম তো না সবাই একবারে থাকবে না এর জন্য আমরা ইউজ করবো হচ্ছে কম্বিনেশন একটু পরে দেখাই আগে লাইট লোডের জন্য রিঅ্যাকশনটা দেখো লাইট লোডের জন্য এফজেডটা বুঝছো কি উপর বরাবর এইটা এফজেড এফজেড অ্যাপ্লাই করো এই উইন্ডোতে অ্যাপ্লাই করো করলে দেখো তো আসছে এত কিপ করে আসছে 25 কিপ 62 কিপ 40 হ্যাঁ আচ্ছা এই ভিউতে গেছো
হেভি থেকে ডিসপ্লেতে যাও, কোর্স অফ স্টেজ ডায়াগ্রাম, সাপোর্ট ডিরেকশন, ঠিক আছে, লাইভ লোড এফজেড, পারছি? ওকে, অনেকে এই যে মনোযোগ নাও ধরে রাখতে পারো, এরকম সমস্যা না, বাট হচ্ছে এক উত্তর দিয়ে দেবো, বাসায় দিয়ে দিবো। আর ইনস্ট্যান্ট যদি মনোযোগ চলে যায় আর তুমি যদি টের পাও যে না আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে, তাহলে আমার বলবা আমি হচ্ছে আস্তে আস্তে আগাবো। কি এফজেড শুধু এফজেড, বুঝছি পারছি? তাহলে হচ্ছে ডেড লোডের জন্য আসছে, বাট আমি তো ডেড লোডের জন্য চাই না, বুঝছো? আমি এক কাজ করি, আমি হচ্ছে পুরো বিল্ডিং এর ওয়েটটা বের করার চেষ্টা করি, ডেড আর লাইভ যোগ করে কত আসে এফজেড করা। এর জন্য যেটা করতে হবে, আমি ডিসপ্লেতে যাই, দেখো শো টেবিলস একটা অপশন আছে না, সবাই শো টেবিলসে ক্লিক করো। সবাই ডিসপ্লেতে যাও, যাওয়ার পরে শো টেবিলসে ক্লিক করো। করছো? এখানে তার মানে তুমি এখানে একটা কলাম দিয়ে দিচ্ছ। যারা কলাম দেওয়া হয় তাদের রিয়েকশন আসবে, আর যারা স্ল্যাব কাটতে পারবে না তাদের হচ্ছে নিচে রিয়েকশন চারটা আসছে। তোমরা ঠিক করো, সব বাসে যা ঠিক করতে পারো, বাট এখন ঠিক করতে পারলে ভালো। কলাম যারা দেওয়া নাই তাদের দিতে খুব বেশি সময় লাগে, মিস করে গেছে। দেখো এটুকু বুঝছি, রিয়েকশন পারছি। আচ্ছা এখন দেখো আমরা একটু টেবিলে যাই, ডিসপ্লেতে যাই, শো টেবিলস একটা অপশন আছে না, শো টেবিলস অপশনে যাওয়ার পরে অ্যানালাইসিস, তারপর হচ্ছে রেজাল্টস, রিঅ্যাকশনস, বেস রিঅ্যাকশনস, ঠিক আছে। মানে এটা হচ্ছে 18 বাসন সুন্দর, ওই 16তে ক্লিক করে কোনো বের করা লাগছে কোনটা। আচ্ছা বেস রিঅ্যাকশন দিছো? আচ্ছা আমি এটার সাথে কোনটা ফ্যামিলি আনবো, আচ্ছা যাই হোক বেস রিঅ্যাকশন দিলি আর ওকে দাও, বেস রিঅ্যাকশন দিয়ে ওকে করো, দেখো কি আছে। এই দেখছো বেস রিঅ্যাকশনের জন্য যে এফজেড কত, ডেটের জন্য 771, এটা কি আসছে বলো তো? যত বেস রিঅ্যাকশন তোমার আছে, যত কলাম আছে সব কলামে যোগ করে পাইছে 771 কি, যত লাইভ আছে সব যোগ করে পাইছে 256 কি, যত পার্টিশনাল আছে সব যোগ করে পাইছে এত, যত ফ্লোর ফিনিশ সব যোগ করে পাইছে এত। বাট তুমি তো তোমার তো টাইম নেই, তুমি চাইলে এটারে এক্সেল নিতে পারো, নিয়ে এটারে যোগ করতে পারো, বাট তুমি এটা না করেও তুমি এটাও করতে পারো যে তুমি একবারে সব দেখতে চাও। তাহলে কি করবো? তাহলে আসো আমি এটা ক্লিক করে আমি যাবো কোথায়, ডিফাইন, ঠিক আছে। দেখো লোড কেস না, এখন লোড কম্বিনেশন, লোড কম্বিনেশনে যাও। মডেল কিন্তু আমি আনলক করিনি, মডেল কিন্তু লকই আছে, মডেল লকই থাকবে। অ্যাড নিউ কম্বো দাও, নাম দেওয়া হচ্ছে গ্র্যাভিটি।
নরমাল কনভেনশন, বুঝছো? নরমাল কনভেনশন হচ্ছে গ্র্যাভিটি লোডের ক্ষেত্রে, মানে যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি যেটা সবাই ফলো করে, আমি অন্যান্য রিসার্চ পেপারগুলো দেখলাম, তো সবাই যেটা ফলো করে তারা ডেড লোডটাকে পুরাটা ধরে লাইভ লোড তো ধরেই প্লাস 25% আমরা বাড়ায়, বুঝছো? তো আমরা আমাদের এই ক্লাসের জন্য আমরা শুধুমাত্র ডেড আর লাইভই নিব, কোনো বৃদ্ধি করবো মানে 25% যে বাড়ানো কমানো এগুলো আমরা করবো। তাহলে আমরা ডেড লোড দিলাম 1, ঠিক আছে, গ্র্যাভিটি লোড। আবার আরেকটা যেটা করে গ্র্যাভিটি লোডের সাথে ডেড লোড লাইভ লোড সবই নেয়, আবার 25% তোমার ল্যাটারাল লোডটা নেয়, বুঝছো? কারণ ল্যাটারাল লোড যখন আসে তখন সেই গ্র্যাভিটি কিছু ইনফ্লুয়েন্স করে, তাই না? এইভাবে তো এই জন্য আমরা 25% লাইভ লোডও নিই, সরি ল্যাটারাল লোডও নিই, বাট আমরা এখানে কিছু করি, আমরা জাস্ট গ্র্যাভিটি নিব আর লাইভ লোড সোজা হিসাব। ডেড লোড দেখো, ডেড লোডের স্কেল ফ্যাক্টর 1 এটা থাকবে গ্র্যাভিটি লোড কম্বিনেশন। সবাই গেছো গ্র্যাভিটি থেকে? গেছো গ্র্যাভিটি লিখছো? লিখার পর ডেট যেটা আছে, ডেট তো 1 আছে, লাইভ কত? লাইভও 1 থাকবে, পার্টিশন ওয়াল 1, লোড ফিনিশ 1। এখন তোমরা আমাকে বলো, একটা তোমাদেরকে একটু আগে শিখে আসছি মাল্টিপ্লায়ার ডেটের জন্য 1 থাকবে, বাকিগুলোর জন্য 0 থাকবে, এটা কি এখানে কাটবে? না। এটা কি? এটা কিন্তু মাল্টিপ্লায়ার না, এটা কিন্তু তোমার এই যে ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড 1.2 ডেড লোড, এগুলো যখন বানাইতে যাবা তখন হচ্ছে এই স্কেল ফ্যাক্টর, ডেটটাকে তুমি 1.2 দিয়ে বাড়ায় দিচ্ছ, এটা হচ্ছে তার স্কেল ফ্যাক্টর। তাহলে তুমি লাইভটাকে 1 দিছো, কারণ আমার এই লোড কম্বিনেশনটা কি হইছে? আমার লোড কম্বিনেশন হচ্ছে B প্লাস L প্লাস পার্টিশন ওয়াল প্লাস হচ্ছে F, ঠিক আছে? এটা হচ্ছে আমার গ্র্যাভিটি লোড কম্বিনেশন। এই গ্র্যাভিটি লোড কম্বিনেশন হচ্ছে ডেট, লাইভ, পার্টিশন ওয়াল, লোড ফিনিশ, এগুলো যোগ করে যদি এগুলো আমি এমন বলতাম যে ডেট নিছো, লাইভটা নিবে 1.25, বুঝছো? কিন্তু তাহলে কি করতাম? তাহলে লাইভের জায়গায় 1.25, তাই না? এক্সামে যেন ভুলেও এটা 0 না তো, কারণ অনেক সময় যেটা হয় আমি ওই যে মাল্টিপ্লায়ার 0 শিখে আসি, পরে এখানে গিয়ে সব 0 দিয়ে দিই, এটা কিন্তু কুইজে খুব বড় ধরনের ইফেক্ট হবে না আনসার আসবে। বুঝা গেছে? তাহলে হচ্ছে আমার গ্র্যাভিটি লোড কম্বিনেশন কমপ্লিট। তাহলে আমি গ্র্যাভিটি লোড কম্বিনেশনের জন্য এখন এফজেড এর ভ্যালু বের করব, ওকেতে বের হয়ে আসবে গ্র্যাভিটি কমপ্লিট। ওকে, পারছি না? এখন কি করব? ডিসপ্লেতে যাব, শো টেবিলসে যাব, টেবিল দেখো বেস রিঅ্যাকশন আছে, ওকে করো। ওকে করলে যে গ্র্যাভিটির জন্য দেখছি এফজেড কত 1716 কি? হ্যাঁ অনেকগুলো কি? আচ্ছা এটুকু পড়ছো সবাই? সবাই এখানে যাও, ডিসপ্লেতে যাও, শো টেবিলসে যাও, ভুলে যাও না, যে রিঅ্যাকশনে যাবা, বেস রিঅ্যাকশন একটা কি না না এটা ঠিক আছে, এগুলো তো ঠিক। সবগুলা আনটিক করো, জাস্ট টিক দিবা হচ্ছে বেস রিঅ্যাকশন, ওকে করে দিছো জাস্ট টিক এভরিথিং করতে। তোমার অনেকগুলো আছে, অনেকগুলো করা দিয়ে দাও। সবার কি আসছে? 1712 1716 কাছাকাছি আসছে? সবগুলো কলামের এফজেডটা এক্সট্রা যোগ করে দেখাচ্ছে, ইন্ডিভিজুয়াল পাওয়া যাবে, দেখো ইন্ডিভিজুয়াল পাওয়া যাবে। আচ্ছা এটুকু বুঝছো? তোমার তার মানে তোমার বিল্ডিং এর ওয়েটটা কত? এখন তোমাকে যদি বলি তোমার বিল্ডিং এর ওয়েট কত, পারবো না? বিল্ডিং এর ওয়েট না, মানে বিল্ডিং এর গ্র্যাভিটি লোড কত, লাইভ লোড সহ টোটাল গ্র্যাভিটি। যদি ওয়েট বলি ইয়া সহ, তাহলে লাইভ লোডটা বাদ যাবে, শুধু বাদ কেন যাবে? তাহলে আরেকটা কম্বিনেশন বানাবা। হ্যাঁ না, 0 দিতে হবে না, ধরো আমি আবার ডিফাইনে দিতে গেলাম, আরেকটা লোড কম্বিনেশন বানালাম, এটাকে ধরো কপি কম্বো করে লাইভ লোডটাকে ধরো 0 দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এটা কি? এটা হলো বিল্ডিং ওয়েট, ওকে? বিল্ডিং ওয়েট বুঝছো? ওকে ওকে, তাহলে তুমি যদি আবার যাও ডিসপ্লেতে যাও, ছোট বেসে যাও, রেডিয়েশন ওকে, বিল্ডিং ওয়েট দেখছো 1463 কি? বুঝা গেছে জিনিসটা? তার মানে তোমাকে যদি তোমার পরীক্ষায় যদি বলি এই বিল্ডিংটা মডেল করো, করার পরে বিল্ডিং এর ওয়েট বের করো, পারো না?
এরকম একটা কাগজ দিব আর কোশ্চেন দিব, ওখানে আনসার লিখতে হবে। বিল্ডিং এর ওয়েট কত, বিল্ডিং গ্র্যাভিটি লোড কত টোটাল, প্লাস হচ্ছে কোন একটা কলাম দিয়ে বলবো ওই কলামের বেন্ডিং মোমেন্ট কত। আমি তোমাদের বলি যে একটা কলামের অ্যাক্সিয়াল লোড বের করো, ওটা তোমাকে বললাম যে এই যে এই প্লেনে মাঝের যে কলামটা আছে, ঠিক আছে, দেখো মাঝের যে কলামটা আছে এটা ধরো এই যে 1F এর ফ্লোর, এই যেই ফ্লোরের নাম বলবো ওই ফ্লোরের নিচে ধরবা। যদি বলি 1F, তোমাকে কোশ্চেন যদি বলি 1F ফ্লোরের কলাম, 1F ফ্লোরের কলামের অ্যাক্সিয়াল লোড বের করো, তার মানে তুমি যেটা ঠিক আছে, যেটা বলবো তার নিচেটা বের। যদি বলি 3F তাহলে তুমি যেটা বলবে, বুঝা গেছে? তাহলে তুমি যদি বলি 3F ফ্লোরের কলামের অ্যাক্সিয়াল লোড বের করো, তাহলে কি করবা? তুমি অ্যাক্সিয়াল লোডে যাবা, 3F এর কলামটা কোনটা? C3 কলাম বললাম, তো C3 কলামটা কোথায় আছে? গ্রিড কোন গ্রিডে আছে? 2B, B2, ঠিক আছে? ওদের বি আর আমাদের বি কি সেম হবে? আমরা দেখি আমাদের মডেল, হ্যাঁ আমাদের এটা 2 আর ওদিক দিয়ে কত? B, হ্যাঁ B2, তাহলে B2 3F। তাহলে আমি 2 নাম্বার এলিভেশনে যাই, এলিভেশন ভিউতে যাই আর 2 এ গেলাম। এটা বুঝতেছেন তো সবাই? না বুঝতে বললো, কিন্তু খুবই ইজি। তাহলে 3F মানে হচ্ছে যে এই কলামটা, তাই না? তাই তো, এই কলামটা, যে এই কলাম, এটা বুঝছো? কোশ্চেনে বলবে 3F এর B2 তে, B2 গ্রিডে যে কলামটা আছে, B2 কেমন বুঝবা? যে B, পরীক্ষায় এভাবে আমি কিন্তু বলে দেব, আমি কিন্তু কলাম C2 C3 বলবো না, আমি বলবো B2 গ্রিডের যে 3F এর যে কলামটা আছে ওটা এক্সেল লোড বের করো। এক্সেল লোড কেমন বের করব বলো? গুড। এই যে ডিসপ্লেতে যাবো, দেখো ডিসপ্লে, ফোর্স স্টেজ ডায়াগ্রাম, ফ্রেম পিয়ার্স প্যান্ডেল ক্লিক করবো, করে এই যে দেখো এখন কি কম্বো নিতে হবে, যেহেতু বলছি গ্র্যাভিটি লোড টোটাল এক্সিয়াল লোড, তাই না? তাহলে এই যে কম্বোতে যাবা, এই যে কম্বো, এতদিন কিন্তু আমরা কেস দিয়ে বের করছি, এখন আমরা কম্বো দিয়ে বের করব। কম্বোতে যাও, কম্বো দিয়ে তোমরা গ্র্যাভিটি, ওয়েট না গ্র্যাভিটি, আর লাইট বোর্ডে তো আছে এক্সেল লোড, গ্র্যাভিটি আছে এক্সেল, এসে কমপ্লিট অ্যাপ্লাই করো। ওকে, তাহলে 3F এর কোনটা? এটা না, মাঝেরটা, বুঝছো? বলো তো ঠিক আছে না? এই পাশে তো এক্সেল লোড বেশি হবে, মাঝেরটা বেশি হবে। কেন বেশি হবে? চারপাশ থেকে লোডটা এখানে আসছে, আর এগুলোতে এক্সট্রিম, এইজন্য আমরা এই কলামগুলোর সাইজও কিন্তু কম রাখছি। তাহলে 3F এ যেটা আছে দেখো, 3F এ এখানে গিয়ে মাউসের রাইট ক্লিক করো, মাউসের রাইট ক্লিক করলে যে এক্সেল লোড ডায়াগ্রামটা হচ্ছে, তাই না? মাইনাস দিয়ে কি বোঝায়? কম্প্রেশন। মাইনাস দিয়ে বোঝায় কম্প্রেশন। তার মানে মোটামুটি 200 কিবের মতো তোমার এই কলামের এক্সেল লোড আছে, বুঝছি এটা? তাহলে যদি কোশ্চেনে বলি যে তোমার এই গ্র্যাভিটি লোডের জন্য এই কলামটা এক্সেল লোড কত বের হবে, তাহলে বের করতে পারবো না? অথবা এক্সেল লোড ডায়াগ্রাম চাইলে তুমি দিতে পারবে, আলাদা করে চাবো, বুঝছো? গ্রিডে ধরো এরকম চাবো যে 3F এর কত বের করো, এটা বের করো। অথবা যদি বলি যে এই কলামটা যদি রুফের উপরে 3F এর 4F এর যে এই কর্নারের যে কলামটা D2 গ্রিডে, এটা বের করো, এটাও পারবা। হ্যাঁ এই টাইপের দেখাবো বলতে কি, তোমরা হচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালুটা খাতায় লিখে দাও, যদি আমি কোশ্চেন দিয়ে। হ্যাঁ আচ্ছা, এই যে এরকম জায়গা বলুন এক্সেল লোড বের করা। ধরো আমি চাই হচ্ছে এই এক্সেল লোডটা বের করতে, তাই তো? আমি কি করছি, আমি প্রথমে হচ্ছে B2 যেহেতু আমাকে বলে দিচ্ছে, ধরো গ্রিডটার জন্য আমি ডিফাইন করে দিচ্ছি, তুমি যাবা কি এই B2 অথবা 2 অথবা B, যে কোনো একটা গ্রিডে যাও। আমি B2 তে গেছি, 2 তে গেলে ABC নিয়ে পাবো, তাহলে B2 কোনটা? এটা তাহলে B2 তে 3F যদি বলে তাহলে 3F এর নিচে তার সিলেক্ট করতে হবে, নিচে কলামটা লাগবে। তাহলে কলামের এক্সিয়াল লোড যেহেতু লাগবে, আমি ডিসপ্লেতে যাব, যাওয়ার পরে ফোর্স স্টেজ ডায়াগ্রাম, ফ্রেম পিয়ার্স প্যান্ডেল, দেখছো? এটাতে যায় নরমালি তোমরা যেমন ফ্রেমের ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করতে না, জাস্ট ওই জায়গাতে যাবা। তারপর নরমাল তোমার এখানে কেস দেওয়া থাকবে, বাট তুমি হচ্ছে কম্বো নিবা, কম্বো নিয়ে গ্র্যাভিটি কম্বোতে যাবা, এক্সিয়াল ফোর্সে যাবা, অ্যাপ্লাই করবে। যদি ভ্যালু দেখতে চাও তাহলে শো ভ্যালুতে ক্লিক করলে ভ্যালু চলে যাবে, ঠিক আছে? দেখুন মোটামুটি 270, 3F এর 2F এর 270 আর 3F টা 200 থাকে, দেখছো? এভাবে বের করো। এখন ধরো তোমার কাছে আমি আরেকটা চাই, কলামের একটু ধরে এক্সিয়াল লোড চাইছি, বিমের একটু যদি চাই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করো, মনে হচ্ছে ধরো এই বিমের 2F এর যে বিমটা আছে, বিমের ক্ষেত্রে কিন্তু আর নিচে আনতে হবে, বিমের ক্ষেত্রে যেই ফ্লোর বলবো ওই ফ্লোরের বিম বের করতে হবে। তাহলে ধরো আমি তোমাকে বললাম যে 3F এর B থেকে D পর্যন্ত, তার মানে কি সরি 2F ধরো
থার্ড ফ্লোরে 2B থেকে 2D এই যে বিমটা আছে এই বিমে ধরো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দিতে পারো না কত বের তোমরা বের করো সবাই তোমাদের ইয়াতে কি বলে তোমাদের কম্পিউটারের উইন্ডোতে এই যে এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাকে দেখো DF এর 2B থেকে 2D তার মানে এলিভেশন 2D থাকবা যারা আমার মডেল করতে পারছো যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সুন্দর আছে B থেকে 2D 3F দেখেছো কত আচ্ছা এটা কি মোমেন্ট কত দেখাইতে হবে বলো m কত m33 তাই না m33 দেখাও কত আছে 500 কে এই যে তুমি জয়েন করছিলে কত সুন্দর আছে যদি জয়েন না করতে তাহলে তোমার হচ্ছে এরকম ভাঙা লাগবে পরে কাট বাকি জয়েন করে দাও ভালো একটা টাইম পরে বসে নাও आपका लोग ऊपर যে তোমার আছে ये देखो একটা বিমের জন্য সব এলিভেশন আছে মানে বেডিং মোমেন্ট স্যাম্পল কত ये सीरिয়াস দেখি ডিসপ্লেতে যাবা দেন ইয়া কম্বো গ্র্যাভিটি মোমেন্ট 33 অ্যাপ্লাই করে দাও এই তো কাছাকাছি আছে কাছাকাছি 52 53 52 খুব কাছাকাছি তো এই যে দেখো 3F যদি বের করতে বলে 3F এ যাবা যায় ঠিক করবে এরকম পাবো কারণ দেখছো আমি বিমটা জয়েন করছিলাম দেখে আমি একবারে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পুরোপুরি পাচ্ছি যদি জয়েন কেউ না করতে তাহলে কিন্তু অর্ধেক দেখতে পারতাম বাকি অর্ধেক পারতাম বুঝা গেছে ডান তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমনে বের করতে হয় এগুলো আমরা জানি পারলাম এক্সেল লোড পারলাম কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো পারলাম না ভিডিওতে যাও তুমি ফ্রেমেন্টটা করা লাগবে হ্যাঁ তুমি ফ্রেম করছো না ফ্রেমের ক্লাস করলে এটা পারো না আচ্ছা যাই হোক দেখো তাহলে এগুলো আমরা পারছি এখন কথা হচ্ছে পরীক্ষা যেগুলো দিব ওগুলো অনুযায়ী ভেরি করা থাকবে এরকম একটা মডেল তোমাদের আঁকতে হবে আঁকার পরে আমি যা যা বলবো এগুলো বের করতে হবে বের করে দেখেন এখন আমাদের কথা হচ্ছে আমরা ফাউন্ডেশন ডিজাইন ফুটিং এর সাইড আইসোলেটেড ফুটিং এর সাইড দেখাতে হবে যেহেতু আজকে ক্লাস 20 মিনিট দেরিতে শুরু হয়েছে 20 মিনিট দেরিতে ফুটিং না শিখলে তুমি তো পারবে না কালকে ইয়া দিবা কেন মিড পরীক্ষা দিবা কেন তো এই যে এখন আমাকে বলো স্যার তাহলে যে ম্যাডাম যখন দেরি করে আসছে তখন তোমাদের বলা উচিত ছিল যে তাড়াতাড়ি ঢুকতে দেন ভিতরে না আমার ক্লাস কতক্ষণ তাদের ততক্ষণই করবো দেখো আমরা কি করবো আমরা হচ্ছে ফুটিং ডিজাইন ঠিক আছে ফুটিং বলতে কি বুঝো কলামের নিচে কিছু একটা থাকবে সাপোর্ট দিবে এই তো ফাউন্ডেশন তোমার পায়ের নিচে ফুটিং আছে জুতা আর তো কিছু নাই আছে স্যার কি জুতাও নাই ও তোমাদের নাই আমার আছে ভালো আমার ফাউন্ডেশন স্ট্রং আচ্ছা ডিজাইন অফ ফুটিং আমাকে স্যার বলছিল যখন আমি ভাবছিলাম তোমাদের আজকে ফুটিং এর পুরো ডিটেইলিং সহ হয় রড টড কেমনে দিবা পড়াতে বললে তোমরা শিখতে পারতে পারলো অনেক টাইম লাগতো
আর স্যার বলছে যেটা করানো লাগবে জাস্ট তোমাদের ফুটিং এর ক্রস সেকশনাল এরিয়াটা দেখাই দিলেই হবে। তো ফুটিং ডিজাইন আমার যাইতে হবে না, ফুটিং ডিজাইনের স্লাইড আমার রেডি করা ছিল তোমাদের জন্য, জাস্ট গ্লিমস দেখা যায়। ওই যে মুভি দেওয়ার ট্রেলার দেখে না এরকম দেখতে পারে যে ফাইনালি সব ডিজাইন করে আসলে পরে স্টেপ বাই স্টেপ সব ডিজাইন করে আসলে পরে এসে এই কোড ধরে ধরে কোন কোডের কি মিনিং লেফট স্প্লাইস পড়ছো না আসিতে, এগুলো পড়লে পরে সব ফাইনালি আসতে হচ্ছে এই ছবিটা রিইনফোর্সমেন্ট ডিটেইল। এটা তোমাদেরকে হয়তো আমি অটোকেটে আগে নিয়ে আসতে দিতাম, বাট যেহেতু তোমাদের এটা নাই সিলেবাসে তো আমরা এখানে যাবো না। আমরা যাবো কোথায়, আমরা যাবো ফুটিং এর সাইজ বের করা, তারপর ডিটারমিনেশন অফ এরিয়া অফ ফুটিং। ফুটিং এর এরিয়া বের করতে হবে, এরিয়া বের করার জন্য কি লাগবে, এক্সিয়াল লোড লাগবে। এক্সিয়াল লোড কেমনে বের করব, যে লোড কম্বিনেশন এই লোড লাগবে আছে না, আমি কোন কম্বিনেশন নেব, আমি বলছি যে আমার তো উইন্ড নাই, উইন্ড তো আমি এখন দেই দিই না, আমাদের উইন্ড আট করে দেখানো হলে খুব ভালো হবে। উইন্ড আট করে অনেক মানে আমার বোঝার অনেক কিছু আছে, বাট ওই ক্লাসটা আমি নিব না, আমি ফরচুনেটলি ঠিক আছে। যাই হোক, তো ওখানে তোমরা হয়তো শিখবা, বাট আপনার আছে ক্লাসের জন্য তোমার ডেড আর লাইট। তাহলে ডেড আর লাইট এটা আমাদের কোন কম্বিনেশন হবে, গ্র্যাভিটি কম্বিনেশন আছে না, তাহলে আমাদের জন্য গ্র্যাভিটি কম্বিনেশনের জন্য আমি যদি তোমাকে বলি সি কলামটা যেটা আছে, সি টু যে কলামটা ছিল না, মিড পয়েন্টের কলামটা, এটা সি থ্রি যেটা, এই কলামের জন্য ফুটিং একটা আইসোলেটেড ফুটিং ডিজাইন। ফুটিং তো অনেক ধরনের হয়, পড়ে আসছো কি কি বলো তো, আইসোলেটেড ফুটিং, স্ট্রিপ ফুটিং, কম্বাইন ছিল, ম্যাট ফাউন্ডেশন ছিল, এগুলো ছিল। বাট আমরা কি করব, আমরা জাস্ট একটা সিঙ্গেল ফুটিং এর এরিয়া বের করব ওই সি থ্রি কলামটার জন্য। ওটা কেমন চুজ করছি বলো তো, ওটাই সবচেয়ে বেশি এক্সেল। তো ওটার জন্য আমি দেখি এরিয়া কত লাগে। তো আসো এর বের করার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে এই লোড কম্বিনেশন থেকে আমাদের প্রথমে যে এফজেডটা বের করে নিতে হবে। তো এখানে ডেটের জন্য বের করছি, আমরা ডেটের জন্য আমরা কার জন্য বের করব, গ্র্যাভিটির জন্য। তাহলে আমরা ডাইরেক্ট একদম রেজাল্ট পেয়ে যাব। এরপর আসো আমি ম্যাথে যাই। ধরো তোমার ফর এক্সাম্পল তোমার জন্য এগুলো দেয়া আছে, বুঝছো, তোমার কি কি দেয়া আছে, তোমার দেয়া আছে হচ্ছে এইচ এর মান 7 ফিট, এফ প্রাইম 4 কেএসএল, এফ আই 60 কেএসএল। এইচটা কি আমাদের জন্য এইচ করতে 5 ফিট, আমাদের জন্য এইচ হচ্ছে 5 ফিট। অ্যালাউয়েবল সয়েল প্রেসার ধরো কেএসএল দেয়া আছে, পরে কেভাবে দেওয়া থাকবে। এবারে ইউনিট ওয়েট অফ কংক্রিট এন্ড সয়েল 0.125, এটা কিভাবে আসলো, 100 প্লাস 150 বাই 2, তাই না, করে আসছেন এটা নাথিং অপশন বই, এটা শুধু মতো যোগ করে দিয়ে লাভ করে দেওয়া অন্য বই। দেখো লেভারেজ আমার মনে হয় নাই, আমার মনে হয় তাহলে 0.125 বুঝছো, এর কি সয়েল আর কংক্রিটের এভারেজ যে তোমার ইউনিট ওয়েটটা আছে সেটা। তাইলে এখন রিকোয়ার্ড এরিয়া অফ ফুটিং, ফুটিং এর এরিয়া কিভাবে বের করব, ধরো আমি নির্দিষ্ট পরিমাণ ফোর্স দিলাম, এই এরিয়াটা এই, আমি যদি বলি পি একটা পি ধরো অ্যালাউয়েবল পি দেওয়া আছে, এর বেশি প্রেসার তুমি তাকে দিতে পারো, তাহলে তুমি ফোর্স কেমনে বের করবে, পি কত কত এফ বাই না, ল্যাগ কত কত হবে এফ, হ্যাঁ তাহলে এরিয়া বের করতে, তাহলে কি করব, এফ বাই বি। আমি দেখেন এটাই রিকোয়ার্ড এরিয়া অফ ফুটিং কত, টোটাল সার্ভিস লোড ইনক্লুডিং সেলফ ওয়েট পি ডিভাইডেড বাই কত, ইফেক্টিভ সয়েল প্রেসার। এখন এখানে কথা আছে, তুমি যত ওয়েট নিছো, ঠিক আছে, আমরা সেফটি ফ্যাক্টরকে 1.1 দিয়ে মান নেব, মানে এটাকে আরেকটু বাড়াই, বুঝছো, মানে সেফটির জন্য আমি এরিয়া একটু বেশি দিচ্ছি। তো বেশি ধরার জন্য আমি ধরো আমার আসলে ধরো তুমি গ্র্যাভিটি লোড থেকে তুমি ধরো পাইলা কোন একটা ধরো বাই 515 পাইছো, আমাদের 700 আছে, তাই না, ধরো আমি 500 যদি পাই, 500 পাওয়ার পরে এত কি 1.1 দিয়ে মাল্টিপ্লাই করে বাড়াই দিবা, ইফেক্টিভ সয়েল প্রেসারটা দিয়ে ভাগ করো, তাই তো। ইফেক্টিভ সয়েল প্রেসার কেমনে পাবো, কিউপি অ্যালাউয়েবল কত 4 কেএসএল ছিল না, 4 কেএসএল আছে। এখন কথা হচ্ছে তোমার সয়েলের অ্যালাউয়েবল হচ্ছে 4, বাট তুমি কিন্তু আরো বেশি দিয়ে রাখছো অলরেডি, কি দিয়ে রাখছো বলতো, তুমি যে এই যে এখানে যে সয়েলের ফিলিং আছে না, তাই না, তাহলে এটার জন্য তুমি অলরেডি অনেক বেশি 7 ফিট পরিমাণ ওজন তুমি দিয়ে রাখছো, তাই তো। এটা কি কম্পিউটার ইয়ার এভারেজ দিছি এখন, তাহলে 0.125 ইনটু 7, এটা বিয়োগ করতে হবে, বুঝছো, বিয়োগ করে তার বিয়ারিং প্রেসারটাকে ইফেক্টিভ নিয়ে আসতে হবে, ইফেক্টিভ নিয়ে আসতে বিয়োগ করে 3.125 পাইছি। এটা বুঝা গেছে কেন বিয়োগ করছি, কারণ হচ্ছে যে এই জায়গাটা
লোডটা অলরেডি দেয়া আছে, এটা মোটামুটি পার্টির প্রেসে সে নিতে পারবে, তাহলে এইটুকু কম। নরমালি 4 পারতো, বাট এটা যেহেতু অলরেডি দিয়ে রাখছি তাহলে আমি 4 এর থেকে কম পাবো, 3.1। তাহলে পুরো ওয়েটটাকে আমি 1.1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ওই 3.125 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে পাবো হচ্ছে এত ফিট স্কয়ার। এখন যদি তুমি স্কয়ার ফুটিং দিতে চাও, অবশ্যই স্কয়ার ফুটিং ডিভাইড করে দিতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে তুমি এটাকে ফিটে ভাগ করতে হবে, তাই তো? এটা কি আমরা বলো রুট ওভার ক্যালকুলেটরে রুট করে দিবা, রুট করে দিলে যে ভ্যালুটা পাবা ওই ভ্যালুটাকে রাউন্ডিং করে 5 ফিটে রাউন্ডিং 0.5 এ রাউন্ডিং করো। তুমি ধরো পাইলা এটা রুট করে ধরো তুমি পাইছো হচ্ছে 13.1 ফিট। রুট ওভার 181.5 কে রুট করো, কত আসে আমি জানি না, ধরো 13.1। তাহলে কি হবে? এটা 13.5 এ রাউন্ডিং। এখন তুমি যদি আপার রাউন্ডিং করো তাহলে তুমি 13.5 কে আবার স্কয়ার করবে, বেশি পাবো না। তাহলে তোমার এরিয়া কত? স্কয়ার ফুটিং এরিয়া প্রোভাইডেড আছে 182.2। বুঝছো? জাস্ট এটা বের করলেই চলবে। আমি আর বেশি পড়াবো না, ওই পর্যন্ত যাবো না। কাল এই নেক্সট মিডের জন্য তোমার ওই যেই কলামটা আমি বলবো ওই কলামটার গ্র্যাভিটির জন্য তোমার লোড বের করতে হবে, লোডটাকে 1.1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে ওই ইফেক্টিভ বিয়ারিং প্রেসার দিয়ে ভাগ করতে হবে, করে তুমি যে এরিয়াটা পাবা এটা তোমার আছে। বুঝা গেছে? এটুকু করে করলেই রিপোর্ট কালকে মিডের জন্য কোনো রিপোর্ট নাই, জাস্ট হচ্ছে এটা ভালো মতো পড়ে আসতে হবে। মিডের কিন্তু মার্ক মানে মিডে খারাপ করা যাবে না।